আসসালামু আলাইকুম এসএসসি 27-এর ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। সো আমরা ছিলাম তোমাদের চলতরিৎ লেকচারে, এবং চলতরিতের আজকে আমাদের লেকচার 4 স্টার্ট হবে। লেকচার 4-এ হচ্ছে গিয়ে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখা ট্রাই করবো, ঠিক আছে? লেকচার 4-এ আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখা ট্রাই করবো। অর্থাৎ লেকচার 3-তে আমরা সমস্ত থিওরি শেষ করেছি, সূত্র শেষ করেছি, এবং সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন আজকে আমরা দেখার চেষ্টা করব। সো আমরা অ্যাপ্লিকেশন দেখার আগে আমরা আগে নিজে নিজে কয়েকটা সার্কিট বানাই, একটু দেখার ট্রাই করি যে অ্যাকচুয়ালি কী টাইপের সার্কিট থাকে, কীভাবে আমরা সলভ করবো, অ্যাপ্রোচগুলো কীভাবে করতে হবে, ঠিক আছে? সো আমরা যখন বিভিন্ন ধরনের সার্কিট পাবো, বিভিন্ন ধরনের সার্কিট পাওয়ার সাথে সাথে আমাদেরকে জাস্ট তিনটা জিনিস বের করতে বলতে পারে, ঠিক আছে? একটা সার্কিট থেকে আমাদেরকে তিনটা জিনিস বের করতে বলতে পারে। প্রথমত যদি আমি বলি, প্রথমত আমাদেরকে বের করতে বলতে পারে যে তুল্যরোধ কত, ঠিক আছে? আর ইকুইভ্যালেন্ট তুল্যরোধ কত, এটা প্রথমত বের করতে বলবে। দ্বিতীয়ত বের করতে বলতে পারে যে আই কত, ঠিক আছে? যে কোনো একটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এটা বলতে পারে। তারপর পুরো বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এটাও বলতে পারে, ঠিক আছে? তারপরে এরকমও বলতে পারে যে আমাদের ওই সার্কিটের টোটাল বিভব পার্থক্য কত সেটা বের করো, কিংবা কোনো একটা রোধের দুই প্রান্তে কি পরিমাণ আমাদের বিভব পার্থক্য কাজ করতেছে বা কি পরিমাণ বিভব পার্থক্য থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে বের করতে বলতে পারে। তো আমরা হচ্ছে আজকে এই লেকচারে যে কয়টা ম্যাথ দেখব, সেই কয়টা ম্যাথের মধ্যে আমরা মূলত এই কয়টা জিনিসই বারবার বের করব, এবং এই কয়েকটা জিনিস বারবার বের করার মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে এমনভাবে স্কিলড করবো বা এমনভাবে শার্প করে তুলবো যাতে আমাদের সামনে যেই ধরনের সার্কিটে আসুক না কেন আমরা যাতে খুব ভালো মতো সেগুলো সলভ করতে পারি, ঠিক আছে? আমরা যাতে খুব ভালো মতো এবং ইজিলি সেগুলোকে সলভ করতে পারি, আমাদের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো আসো আমরা একটু স্টার্ট করি। তো মনে করো আমাদের কাছে যদি এরকম সার্কিট দেওয়া থাকে, দেখো মনে করো আমাদের কাছে একটা সার্কিট আছে। তো আমরা সবাই জানি, আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করি, ঠিক আছে? আমরা প্রথমেই কমপ্লেক্স কোনো সার্কিটে যাব না, মানে যতটুকু আসলে তোমাদের জানা দরকার, যতটুকু তোমাদের পারা দরকার ওটুকু নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো মনে করো এটা যদি আমাদের একটা সার্কিট হয়, এবং আমাদের দুই প্রান্ত বলতেছে এবি, তাহলে এবির মধ্যে আমাদের যদি রোধ থাকে 1 ওহম, ঠিক আছে? এটাও মনে করো 1 ওহম, এটাও মনে করো 1 ওহম। তখন আমরা কি করব বলো তো? আমাদেরকে যদি বলে যে ইকুইভ্যালেন্ট কত, মানে আর ইকুইভ্যালেন্ট কত, তুল্য রোধ কত যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই রোধগুলা প্রথমত কোন সমবায়ের মধ্যে আছে বা কোন কম্বিনেশনে আছে, এই জিনিসটা আগে আমাদেরকে বের করে বলতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে তিনটা রোধ আছে, এই তিনটা রোধের মধ্যে এই যে দুইটা রোধ, এই দুইটা রোধ হচ্ছে আমাদের কিসে আছে বলতো? প্যারালালি বা সমান্তরাল আছে। আমরা কিভাবে বুঝছি? কারণ আমরা যদি এই পয়েন্টটাকে বি পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টটা বি মানে এই পয়েন্টটাও বি, ঠিক আছে? আর এই পয়েন্টটাকে যদি আমি পার্টিকুলার মনে করি যে সি পয়েন্ট চিন্তা করি, কেন এটাকে আমি এই পয়েন্ট ধরলাম না বলো তো? এ পয়েন্ট তো এখানে আছে, আমি এটাকে কেন এই পয়েন্ট ধরলাম না? কারণ এ পয়েন্ট আর এই যে বিন্দুটা, এই বিন্দু দুটার মাঝখানে কিন্তু একটা রোধ আছে। তো যেখানেই রোধ থাকবে, যখন একটা রোধ চলে আসে তখন কিন্তু আমাদের পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেম পয়েন্ট বলতে পারবো না। তো এখানে আমি বি আর সি, তো বি আর সি এর মধ্যে দেখো দুইটা রোধ আমার কাছে একসাথে আছে, তাহলে এই অবস্থায় আমি তাদেরকে বলতে পারি যে 1 ওহম, এই যে এটাকে যদি আমি R1 বলি, এটা যদি আমাদের R2 হয়, এটা যদি R3 হয়, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে R2 অ্যান্ড R3, এই দুটো হচ্ছে আমাদের কিসে আছে? এই দুটো হচ্ছে আমাদের সমান্তরালে আছে, তাই না? এই দুটো হচ্ছে আমাদের সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে এদের থেকে আমি যদি ইকুইভ্যালেন্ট বের করতে চাই, আমি কি বলবো বলো তো? 1/RP, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে কি R2 ইনভার্স, ঠিক আছে, তারপরে R3 ইনভার্স, আমরা এভাবে বলতে পারি। বা 1/RP, এটাকে আমরা কি বলতে পারি? RP ইনভার্স, তাই না? RP ইনভার্স 1 বলতে পারি। তাহলে এখান থেকে দেখো R2 ইনভার্স কত? 1/1, 1/1 মানে কি 1, তার মানে কি 1 + 1 = 2 আসতেছে। তাহলে আমি যদি এখান থেকে আরপি বের করতে চাই, তাহলে আরপি হবে কত? 1/2 ওহম, যাকে আমরা কি 0.5 ওহম বলতে পারি। তাহলে এই দুইটার বি এবং সি প্রান্তের মধ্যে যে আমাদের তুল্য রোধ থাকতেছে সেটা হচ্ছে ভাই আমাদের কত? 0.5। এখন এই 0.5 এর সাথে আমি যদি এখন এই যে আরেকটা রোধ আছে 1 ওহম, এটাকে যদি সিরিজ করে দেই, দ্যাট মিনস পরবর্তীতে আমি যেখান থেকে 0.5 পেলাম, তাহলে পরবর্তীতে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট এখন মানে
কি বলে, এই দুটা পয়েন্ট এখন একত্রিত হয়ে যে এরকম একটা রোধ গঠন করবে, যে একটা রোধ হবে হচ্ছে আমাদের এখন 0.5 ওহমের। ঠিক আছে, এই একটা রোধ হবে আমাদের এখন 0.5 ওহমের। তাহলে দেখো এখন এটা যদি এ পয়েন্ট চিন্তা করো, এটা যদি বি পয়েন্ট চিন্তা করো, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে আরেকটা পয়েন্ট চলে আসছে না, সি। আরেকটা পয়েন্ট এখন সি চলে আসছে না, কারণ এখান দিয়ে মনে করো যদি কারেন্ট যায়, এখান দিয়ে মনে করো যদি কারেন্ট যায়, তাহলে তো সে 1 ওহম রোধকে ফেস করে এরপরে যাচ্ছে, তার মানে তার পয়েন্ট এখন চেঞ্জ হয়ে যাবে। আবার এই কারেন্টটা যখন আবার এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সে আবার 0.5 ওহমকে কি ক্রস করে এরপরে বি পয়েন্টের দিকে যাচ্ছে। তার মানে কি এই দুইটা রোধের মাঝখানে যে পয়েন্টগুলো কিন্তু ডিফারেন্ট। এই জন্য এই দুইটা এখন আমি সিরিজে বলতে পারি, কিংবা এভাবেও বলতে পারো এক কথায়, যে যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট যেই লাইনে প্রবাহিত হচ্ছে সেই লাইনের মধ্যে যদি একাধিক রোধ থাকে, তাহলে ওই রোধগুলো আমার সিরিজে কানেক্টেড থাকে। তাহলে এখান থেকে আমি এখন বলতে পারি যে আমাদের আর ইকুইভ্যালেন্ট যদি বলতে চাই, আর ইকুইভ্যালেন্ট যদি বলতে চাই, আর ইকুইভ্যালেন্ট কি হবে, R1 প্লাস আরপি, রাইট? আরপি, যেটা আমাদের আরপি ছিল, আরপি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে 1 প্লাস 0.5 ওহম, দ্যাট মিনস আমাদের 1.5 ওহম হচ্ছে আমাদের এই বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ ছিল, তাই না? তো এইভাবে কিন্তু আমরা মোটামুটি তুল্য রোধ বের করতে পারি। তা আমরা আরো কিছু তুল্য রোধ দেখি, আসো আমরা আরো কিছু তুল্য রোধ দেখি। যে মনে করো আমাদের কাছে একটা ত্রিভুজ আকৃতির যদি থাকে, ত্রিভুজ আকৃতি, মনে করো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ আকৃতির একটা সার্কিট, ত্রিভুজ আকৃতির একটা সার্কিট, ঠিক আছে? ত্রিভুজ আকৃতির একটা সার্কিট যদি হয়, এবং এই সার্কিটে মনে করো এ হচ্ছে এ পয়েন্ট আর এই হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে? এবং আমি এখানে কয়েকটা রোধ দিয়ে দিই। মনে করো এটা হচ্ছে আমাদের 1 ওহম, এটা মনে করো আমাদের 2 ওহম, এটা মনে করো আমাদের 3 ওহম। তা আমি যদি এখন বের করতে চাই যে এ এবং বি প্রান্তের মধ্যকার তুল্যরোধ কত, এ এবং বি প্রান্তের মধ্যকার তুল্যরোধ কত যদি আমি বের করতে চাই, এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এ আর বি, আচ্ছা একটু বাদ দিয়ে দিই, একটু লাইন বাদ দিয়ে দিই। আচ্ছা, যদি আমাদেরকে বলে যে এ আর বি এর মধ্যে মধ্যকার তুল্যরোধ কত, এখন তুমি বলতে পারো যে ভাইয়া দেখেন এখানে তো বিষয়টা এরকম হচ্ছে যে যদি আমাদের কারেন্ট এই পাশ দিয়ে যায়, তাহলে কারেন্ট যদি এভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়, তাহলে তো কারেন্ট যত যাচ্ছে একই লাইনের মধ্যে আমার তিনটা রোধকে পাচ্ছে, একই লাইনের মধ্যে আমার তিনটা রোধকে পাচ্ছে। তাহলে তো এখান থেকে আমাদের তুল্য রোধ বা আর ইকুইভ্যালেন্ট হওয়ার কথা, আর ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 1 + 2 + 3, তাই না? 1 + 2 + 3, দ্যাট ইজ 6 ওহম। কিন্তু বাস্তবে এটা হয় না, এটা আমাদের তুল্যরোধ না। কেন এটা তুল্যরোধ না জানো? আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ, কেন এটা তুল্যরোধ না জানো? কারণ দেখো তুল্যরোধ হয় হচ্ছে যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানে, যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানে, বুঝছো? তুল্যরোধ হয় হচ্ছে যে কোনো দুইটা পয়েন্টের মাঝখানে। তুমি এটাকে একটা পয়েন্ট চিন্তা করো, আর বি কারটা যদি পয়েন্ট চিন্তা করো, তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে মনে করো আমার এদিক দিয়ে যদি কারেন্ট যায়, আমার যদি এদিক দিয়ে কারেন্ট যায়, যদি আমার এই পাশ দিয়ে যদি আমাদের কারেন্ট যায়, তাহলে কারেন্টটা যখন এ থেকে শুরু হয়ে এই 1 ওহমকে ক্রস করে ফেললো, তাহলে এইখানে কি আমাদের এখন আরেকটা পয়েন্ট সৃষ্টি হয়ে যাবে না? যেহেতু সে এখন একটা রোধকে অতিক্রম করে যাচ্ছে, তাহলে এখানে আমার আরেকটা পয়েন্ট চলে আসবে না, সি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট থেকে যদি আমাদের কারেন্ট যাত্রা শুরু করে, তাহলে সে 1 ওহমকে যখন পাস করতেছে, তখন কিন্তু এরপরে এই পয়েন্টটাকে তুমি আর এ বলতে পারবে না, এটা কিন্তু আমাদের এখন আরেকটা নতুন পয়েন্ট হয়ে গেল, তাহলে সি পয়েন্ট হয়ে গেল। আবার সি পয়েন্ট থেকে সে যখন দেখো সি পয়েন্ট থেকে সে যখন আবার ব্যাক করতেছে, তখন কিন্তু কি হলো, তখন কিন্তু সে 2 ওহমকে ক্রস করলো। 2 ওহমকে ক্রস করার কারণে এখানে তার পয়েন্ট কিন্তু নতুন একটা চলে আসতেছে। তার মানে এখানে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এখানে 1 আর 2, 1 ওহম আর 2 ওহম, এরা তো তাহলে ভাই কিসে আছে? এদের মধ্যকার যেই পয়েন্টগুলো তো ডিফারেন্ট, তাহলে এরা অবশ্যই সিরিজে আছে। বা কারেন্ট যখন এভাবে যায়, তখন কিন্তু একই লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি যদি এই পয়েন্টটাকে আলাদা লিখি, যে 3 ওহমটাকে যদি আমি আলাদা লিখি, মনে করো 3 ওহমটাকে এইভাবে লিখলাম, হ্যাঁ 3 ওহমটাকে লিখলাম, এবং এখানে মনে করো আমাদের এ পয়েন্ট ছিল, এখানে মনে করো আমাদের বি পয়েন্ট ছিল, হ্যাঁ। এবং এই যে 1 ওহম আর 2 ওহম, এটাকে যদি আমি সিরিজে বলি, তাহলে 3 ওহম আসতেছে। তাহলে 3 ওহমের বিষয়টা হচ্ছে আমার এরকম আসতেছে, 3 ওহমের বিষয়টা আমার এরকম আসতেছে না?
3 ওহমের বিষয়টা আমার এরকম আসতেছে না? তাহলে নতুনভাবে তো আমি এই জিনিসটাই পাচ্ছি এবার, রাইট? তাহলে এটাকে যদি আমি এখন বলি এইভাবে, যে আমি যদি এখান থেকে এখন তোমাদেরকে এইভাবে দেখাই, যদি তোমাদেরকে আমি এখন এখান থেকে এইভাবে দেখাই, যে দেখো এই ছিল আমাদের 3 ওহম, আর এই যে উপরের 3 ওহম যেটা, সেটাকে আমি চাইলে এইভাবে বলতে পারি না? এভাবে বলতে পারি না? এভাবে বলতে পারি? এভাবে বলতে পারি না? তাহলে দেখো এখানে আমার ছিল কি এ পয়েন্ট, এখানে ছিল আমাদের বি পয়েন্ট, এখানে ছিল আমার এ পয়েন্ট, এখানে ছিল আমাদের বি পয়েন্ট। দ্যাট মিনস কি? দ্যাট মিনস আমি যদি তার লাগাই এক্সট্রা করে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম আসতেছে, বিষয়টা হচ্ছে এরকম আসতেছে। তার মানে কি, উপরের যে 3 ওহম, নিচের যে 3 ওহম, এরা কি এখন আর সিরিজে আছে? কারণ কেন নাই? একই পয়েন্টের মধ্যে একাধিক রোধ, দ্যাট মিনস তার কি প্যারালাল, তাই না? তুমি জিনিসটা বুঝতেছো কিনা? যে বিন্দু ছিল আমার এ বি, বা এই পি পয়েন্ট ছিল, এ এবং বি পয়েন্টের মধ্যে তুলনা যদি বের করতে বলে, তাহলে আমি দেখতেই পারতেছি যে 1 ওহম আর 2 ওহম সিরিজে চলে যাচ্ছে। তাহলে ওইটার সাথে কি আমি এখন 3 ওহমকে সিরিজে দিতে পারি? দিতে পারি না। কেন? কারণ তুমি দেখতেই পারতেছো যে এই দুইটার যে পয়েন্ট আর এটার পয়েন্ট সেম, সেম পয়েন্টের আন্ডারে হলে কি হয়? সেম পয়েন্টের আন্ডারে হলে তো আমাদের প্যারালাল হয়, আমি কেন সিরিজে দিব? তাই না? এই জন্য তো আমি এখন প্যারালাল দিচ্ছি। তাহলে প্যারালাল যদি তুমি দাও, তাহলে এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে তুমি পাবা হচ্ছে 1/3 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 2/3। তুমি যদি এখান থেকে আরপি বের করো, আরপি আসবে হচ্ছে আমাদের কি 3/2 বা 1.5 ওহম। এটা হচ্ছে আমাদের তুল্যরোধ। 1.5 হচ্ছে তুল্যরোধ, 6 আমাদের তুল্যরোধ না। বিষয়টা বুঝছো না? বিষয়টা বুঝছো? এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে পয়েন্ট দিয়ে চিন্তা করবা। পয়েন্ট ছাড়া যখনই তুমি চিন্তা করতে যাবা, তখনই দেখবা যে গ্যাঞ্জাম পাকাবা, ঠিক আছে? এই জন্য এই সার্কিটের বিষয়গুলো পয়েন্ট দিয়ে চিন্তা করবো অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, যদি এগুলো বুঝে থাকো, তাহলে তোমাদেরকে আমি আরেকটা দেখাই সার্কিট, যেটা আরেকটু কাইন্ড অফ জটিল। দেখো, মনে করো এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এই মনে করো 3টা রোধ, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা রোধ দিই, ওকে? এখন দেখো, যদি এরকমটা দেই আমি, বুঝছো কি করলাম? তোমাদেরকে আমি বোঝাচ্ছি আমি কি করছি এখানে, দেখো। আচ্ছা, এখানে আমার কয়েকটা রোধ থাকবে, ঠিক আছে? এটাকে মনে করো আমি বললাম 1 ওহম, এটাকে আমি বললাম 2 ওহম, এটা মনে করো আমাদের 3 ওহম, এটা মনে করো 4 ওহম, ঠিক আছে? এরকম কয়েকটা রোধ আছে। আমাকে এখান থেকে বলছে তুল্য রোধ বের করো, ঠিক আছে? আর ইকুইভি কত, এটা মনে করো আমাদেরকে বের করতে বলছে। এখন এই যে রোধটা পাইলাম, বা এই যে সার্কিটটা পাইলাম, এই সার্কিটটা এখন আমরা কিভাবে সলভ করতে পারি? এই সার্কিটটা আমরা কিভাবে সলভ করতে পারি? তো এই জন্য সবসময় মনে রাখবা যে সার্কিট যখনই সলভ করতে যাবা, তখনই পয়েন্ট ধরে নেওয়া বেটার। এখন তুমি যদি এখানে পয়েন্ট না ধরে কারেন্ট কই থেকে কই যায় ওইভাবে চিন্তা করো, তাহলে দেখো তুমি ওইভাবে চিন্তা করো, মনে করো কারেন্ট যদি এই পাশ দিয়ে যায়, এই পাশ দিয়ে যদি আমাদের কারেন্ট যায়, কারেন্ট গেল, কারেন্ট এই পাশে ভাগ হবে, এই পাশে ভাগ হবে নাকি এই পাশে যাবে? কারেন্ট তো সবসময় চায় যে যেখানে রোদ থাকে না ওই পাশে যাইতে। যদি যায়, তাহলে মনে করো এই পাশ দিয়ে এই পাশে গেল, গিয়ে এখন কারেন্ট তো ওই দিকে যাবে নাকি কারেন্ট এই দিকে আসবে? মানে কারেন্ট কি এখন এই দিকে যাবে নাকি কারেন্ট এই দিকে আসবে? তাই না? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ, আবার মনে করো কারেন্ট যদি এই পাশে আসে, তাহলে এই পাশে আসলে কারেন্ট আবার এই দিকে যাবে, আবার এই পাশে গেলে কারেন্ট একবার সোজা চলে যাচ্ছে। মানে অনেক ধরনের কোয়েশ্চেন আসে। এত কোয়েশ্চেন না এনে, এত ধরনের কোয়েশ্চেন না এনে তুমি যদি পয়েন্ট ধরে করো, তাহলে দেখো তুমি ইজিলি কিন্তু অ্যান্সার পাবা। কিভাবে? দেখো, প্রথম পয়েন্টকে তুমি মনে করো এ, প্রথম পয়েন্টকে তুমি মনে করো এ। আচ্ছা, এখন এই এ পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে মনে করো আমার যখন, এ পয়েন্ট থেকে মনে করো যখন আমাদের কারেন্টটা গেল, এ পয়েন্ট থেকে মনে করো যখন আমাদের কারেন্টটা গেল, ছোট হাতের আই দিয়েও কারেন্ট বোঝানো যায়। হ্যাঁ, এ পয়েন্ট থেকে যখন কারেন্ট গেল, তখন দেখো এ পয়েন্ট থেকে যখন কারেন্ট গেল, তখন এটা বি পয়েন্টে এসে, মানে কারেন্ট এখন বি পয়েন্টে আসলো, কারণ সে 1 ওহমকে ক্রস করছে, এখন তো পয়েন্ট চেঞ্জ হবে।
তো বি পয়েন্টে পয়েন্ট চেঞ্জ হলো। এখন এটা যদি বি পয়েন্ট হয় তাহলে কিন্তু এই পয়েন্টটাও আমাদের বি পয়েন্ট, বুঝছো? এই পয়েন্টটাও কিন্তু আমাদের বি পয়েন্ট। মানে বিষয়টা হচ্ছে যে এটা যদি আমাদের একটা লাইন হয়, এটা মনে করো আমাদের কোনো একটা লাইন যদি হয়, তাহলে এই লাইনের মধ্যে যদি এই পয়েন্টটাকে তুমি একটা সার্টেন এক্স পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্টের সাথে এখন যদি তুমি যেই লাইনই লাগাও না কেন সেটা এক্স পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্টের সাথে যেই লাইনই তুমি শর্ট করে লাগাও এটাকে বলা হয় হচ্ছে শর্ট সার্কিট। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে তোমার শর্ট সার্কিট। হ্যাঁ, এটাকে বলা হয় তোমার শর্ট সার্কিট। আর সার্কিটের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে এরকম লাইন টানানো যায়, এটাকে শর্ট সার্কিট বলে। তো এই শর্ট সার্কিট করে তুমি মনে করো এই বি পয়েন্টে থেকে তুমি আরেকটা লাইন নিয়ে বি পয়েন্টের মধ্যে লাগাইলা, বুঝলাম লাগাইছো। আবার দেখো বি পয়েন্ট থেকে যদি কারেন্ট পাস করে 2 ওহমের মধ্যে দিয়ে এ পয়েন্টে আসে, তাহলে এই পয়েন্টটা আমাদের সি পয়েন্ট চিন্তা করতে পারি। এটা যদি সি পয়েন্ট হয় তাহলে আমাদের গিয়ে পরবর্তীতে এ পয়েন্টটাও সি পয়েন্ট হবে, এবং লাস্টের এই পয়েন্টটাকে তুমি ডি পয়েন্ট বলতে পারো, তাই না? লাস্টের এই পয়েন্টটাকে তুমি ডি পয়েন্ট বলতে পারো, বললা। তাহলে দেখো আমি এখন পয়েন্টিং করে ফেলছি, এবার তুমি দেখো পয়েন্টিং তো হয়ে গেল। পয়েন্টিং করার পরে এবার তুমি খেয়াল করো দে 2 ওহমের আগ পিছে কি কি পয়েন্ট আছে? বিসি আছে। আবার এই 3 ওহমের আগ পিছে কি আছে? বিসি আছে। আবার এই 4 ওহমের আগ পিছে কি বিসি পয়েন্ট আছে। দ্যাট মিনস বিসি পয়েন্ট সবগুলোর মধ্যে আছে, শুধুমাত্র 1 ওহমটা ছাড়া। দ্যাট মিনস এখানে আমার 2 ওহমের আগ পিছে যে পয়েন্ট তারা বিসি, 3 ওহমের আগ পিছে যে পয়েন্ট তারাও বিসি, 4 ওহমের আগ পিছে যে পয়েন্ট তারাও বিসি। মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি বিসি কে পাচ্ছি না? তাহলে একই পয়েন্টের আন্ডারে যদি একাধিক রোধ থাকে তারা কোন সমবায়ে থাকে বলো তো? তারা অবশ্যই আমাদের সমান্তরাল সমবায়ের অন্তর্ভুক্ত থাকে। তাহলে এখানে আমার এই যে 2, 3, 4 এরা আমাদের এখন সমান্তরালে কানেক্টেড থাকবে। যদি আমি এদেরকে সমান্তরালে কানেক্ট করে দিই, মনে করো আমি এখানে লিখলাম যে 2 ওহম, এখানে মনে করো লিখলাম 3 ওহম, এখানে মনে করো লিখলাম 4 ওহম, ঠিক আছে? এরকম আলাদা আলাদা করে 3টা রোধ একসাথে প্যারালালে কানেক্ট করলাম। ওকে, কিভাবে প্যারালালে কানেক্ট করলাম দেখো, এই দেখো সবার হচ্ছে একই পয়েন্ট, এই যে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, সবার ক্ষেত্রে সেম পয়েন্ট দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি তার কানেক্ট করি, তাহলে দেখো এখানে 1 ওহমটা বাকি ছিল। 1 ওহমটা কি এখন এ আর বি, তার মানে 1 ওহম যেটা সেটার জন্য আমার পয়েন্ট যেহেতু আলাদা, 1 ওহমের জন্য যেহেতু পয়েন্ট আলাদা, তাহলে এই যে দেখো 1 ওহমের জন্য আমি এখন পয়েন্ট পাবো আলাদা একটা। এই যে এটা হচ্ছে আমাদের এখন 1 ওহম। তাহলে 1 ওহমের জন্য এখানে আমাদের পয়েন্ট আমি চিন্তা করতে পারি কি, এ পয়েন্ট চিন্তা করতে পারি। এবং বাকিটা যদি কানেক্ট করি এভাবে, এই যে দেখো এখানে আমাদের ডি পয়েন্ট ছিল। দেখো এরকম না, পুরো বিষয়টা কিন্তু এরকমই, ঠিক আছে? পুরো বিষয়টা কিন্তু আসলে এই সার্কিটটা। তাহলে এখান থেকে কি কি পাচ্ছি? এই যে 2 ওহম ছিল, 3 ওহম ছিল, 4 ওহম ছিল। তার মানে এখান থেকে আমার যে 2, 3, 4 এরা প্যারালালি কানেক্ট করবো, প্যারালালি এদেরকে একটা কম্বিনেশন দিব, এখান থেকে একটা তুলোরোধ পাবো, ওই তুলোরোধ থেকে আমি পরবর্তীতে মানে এখান থেকে আমি আলটিমেট যেই সার্কিটটা পাবো সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে এটা থাকবে এ পয়েন্ট এবং এটা থাকবে আমাদের বি পয়েন্ট। তাহলে এখানে আমি পাবো হচ্ছে 1 ওহমকে, আর এখানে পাবো হচ্ছে আমি আরপি কে। বুঝছো না? তাহলে এখান থেকে পরবর্তীতে দুটাকে আমি সিরিজ করে দিলে আমি আমাদের আলটিমেট তুল্যরোধটা পাবো। তার মানে সার্কিট অ্যানালাইসিসটা বুঝতে হবে ভাই, বুঝছো? তাহলে সার্কিট অ্যানালাইসিস যে আমার যে রোধগুলো আছে, রোধগুলো আলটিমেটলি কোন, আমার যে রোধগুলো আছে এই রোধগুলো অ্যাকচুয়ালি কোন কম্বিনেশনে আছে, এই জিনিসটা যতক্ষণ আমি বুঝবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জন্য সার্কিটটা খুব একটু জটিল মনে হবে। বাট যখনই আমি এরকম অ্যানালাইসিস করা শিখে যাব তখনই দেখবা যে আমাদের জন্য আসলে সার্কিটগুলো কোনো বিষয়ের মধ্যেই পড়তেছে না, বুঝছো? তখনই দেখবা আমাদের কাছে সার্কিটগুলো কোনো বিষয় না। ওকে, আচ্ছা, এটাও বুঝলাম। হ্যাঁ, তাহলে এটাও বুঝলাম। এবার আসো আর কি সার্কিট দেখানো যায় তোমাদেরকে বলো তো, মানে তোমরা যাতে পয়েন্টিংটা ভালো মতো বুঝো বা কোনটার সাথে কোনটা কি কম্বিনেশনে আছে সেটা বুঝো। এরপরে মনে করো যদি আরেকটা সার্কিট আঁকি এরকম,
এই মনে করো একটা সার্কিট, ঠিক আছে? এই মনে করো যদি একটা সার্কিট হয়, এটা মনে করো আমাদের ভি, আর এগুলোর তুমি একটা একটা নাম দিয়ে দাও। মনে করো এটা দিলা 1 ওহম, এটা 2 ওহম, এটাও 2 ওহম, এটা আবার 1 ওহম। ওকে, আর তোমাকে বললো যে এই যে দুইটা পয়েন্ট আছে এ বি, তো তোমাকে আলটিমেটলি কোয়েশ্চেনে বলছে যে আর এ বি কত। হ্যাঁ, আর এ বি কত, এটাই তোমাকে কোয়েশ্চেনে বলছে। এখন কি করবা? তাহলে এই সার্কিটটা এখন অ্যানালাইসিস করতে হবে আমাদেরকে। আর এই সার্কিটটা দেখতে একটু গেঞ্জাম গেঞ্জাম লাগতেছে, এই সার্কিটটাকে আমাদেরকে একটু সোজা করতে হবে। হ্যাঁ, এই সার্কিটটাকে সোজা করতে হবে। এখন দেখো, আমি যদি সার্কিট অ্যানালাইসিস করি, আমি দেখতে পারতেছি যে এখানে আমাদের একটা পজিটিভ প্রান্ত আছে, একটা ঋণাত্মক প্রান্ত আছে। তাহলে পজিটিভ প্রান্ত থেকে আমাদের কারেন্ট বের হয়, অলওয়েজ কারেন্ট বের হবে। গিয়ে কারেন্টটা এ পয়েন্টে গিয়ে ডানে বামে যেদিকে যাক, মনে করো আমি যদি বাম দিয়ে শুরু করি, তাহলে এই দিকে মনে করো যদি আমাদের কারেন্টটা যায়, তাহলে 1 ওহমকে ক্রস করার পরে যখন সে আমাদের এখান থেকে গিয়ে এই পয়েন্টে আসতেছে, তখন কিন্তু আমাদের পয়েন্টটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে মনে করো সি পয়েন্টে চলে আসলো। সি পয়েন্ট দিলে কারণ এখানে তো বি পয়েন্ট আছে। আবার কারেন্টটা যখন এই পাশ দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে এরকম বি পয়েন্ট পাচ্ছে। তাহলে এই বাম পাশের কথা তুমি যদি চিন্তা করো, তাহলে দেখো যে 1 ওহম আর 2 ওহম, তাহলে এটা এখন সিরিজে আছে অবশ্যই, কারণ এদের মাঝখানে পয়েন্ট ডিফারেন্ট। আবার এভাবে তুমি চিন্তা করতে পারো যে আইটা 1 ওহমের মধ্যে দিয়েও যা যাবে, সি এই 2 ওহমের মধ্যে দিয়ে সেম আই পরিমাণে যাচ্ছে। বর্তমানে যে টোটাল রোধ কারেন্ট, হ্যাঁ, সেটাই যাচ্ছে আমাদের এই 2 ওহমের মধ্য দিয়ে বা 2টা রোধের মধ্য দিয়ে। তাহলে বিষয়টা এখানে কি? বিষয়টা হচ্ছে আমি যদি এই সার্কিটটাকে সিম্পল সার্কিটে রূপান্তর করি, সিম্পল সার্কিটে রূপান্তর করলে দেখো জিনিসটা এরকম আসতেছে না, যে এই মাঝখানে মনে করো একটা বড়, আর এই পাশে যদি আমি এইভাবে বলি, এরকম একটা রোধ পাইলাম, আর এই পাশে এরকম একটা রোধ পাইলাম। বুঝছো? বুঝছো? তাহলে এখানে দেখো আমাদের এই যে ভি ছিল, আর 1 আর 2 মিলে হয়ে যাবে 3, কারণ এরা সিরিজে আছে। আবার ওইখানে 1 2 হয়ে যাবে কত? 3, তাই না? বুঝছো? তাহলে এখানে আমাদের এ পয়েন্ট ছিল, এখানে আমাদের বি পয়েন্ট ছিল। এরপরে এটাকে আরো সিম্পল কিভাবে করা যেতে পারে বলো তো? আমরা এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুকে ধরে টেনে এভাবে নিয়ে আসবো, ঘুরাবো, এরকম ঘুরায় একে এখানে এনে লাগাবো। কি করব? এই যে দুইটা মানে এই যে 3 ওহমের যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনটাকে ধরে তাকে জাস্ট এভাবে এনে এভাবে ঘুরাই দিব। দ্যাট মিনস আমি এটা বলতে চাচ্ছি যে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা বুঝছো কিনা দেখো, যে এই মনে করো আমাদের লাইনটা ছিল, হ্যাঁ, এই মনে করো লাইনটা ছিল। আমি যেটা করতে চাচ্ছি যে এই পাশে বাম পাশে তো আমাদের একটা রোধ আছেই, বাম পাশে তো আমাদের এই রোধটা আছে, তাই না? বাম পাশে আমাদের তো এই রোধটা আছে। আমি আর কি যেটা করব যে এই যে 3 ওহমের রোধটা, তাকে আমি ধরে নিয়ে এসে 3 ওহমের এই পাশে আরো উল্টা করে বসাই দিব। তার মানে আমি জিনিসটা হচ্ছে এরকম করতে চাইলাম। দেখো, তাহলে দেখো আমাদের বিষয়টা হচ্ছে যে এইখানে ছিল এ পয়েন্ট, এখানে ছিল বি পয়েন্ট, এবং এখানে রোধটা ছিল আমাদের কত? বি ছিল, এখানে ছিল আমাদের 3 ওহম, আর এখানে হয়ে গেল 3 ওহম। আমাদের কি কোনো লাইনের পরিবর্তন হয়েছে কিনা? এই 3 ওহম এখানে এ বির মধ্যে ছিল, এই 3 ওহম কিন্তু স্টিল আমাদের এ বির মধ্যেই আছে, স্টিল কিন্তু এ বির মধ্যেই আছে। এখন এই সার্কিটটা যেই কথা, এই সার্কিটটাকে তুমি যদি ঘুরায় দাও, তাহলে সার্কিট এরকম হয়ে গেল না? আচ্ছা, না ঘুরাই দিয়ে আমরা হচ্ছে আবার আঁকি। তাহলে জিনিসটা হচ্ছে এরকম। এই সার্কিটটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম ভাবে আসতেছে যে এই মনে করো ব্যাটারি ছিল, এখানে আমাদের একটা রোধ, এখানে আমাদের একটা রোধ, এখানে আমাদের আরেকটা রোধ। বুঝছি? আরে আল্লাহ, এখানে আমাদের ব্যাটারি ছিল বা কোষ ছিল, এখানে আমি একটা রোধ বসাইতেছি, আবার বাকি রোধটা আমি এখানে বসাই দিলাম। বুঝছো? তাহলে এখানে আমাদের 3 ওহম, এখানে আমাদের 3 ওহম, এটা ছিল ভি, এবং আমাদের পয়েন্টগুলো ছিল কি? এখানে ছিল বি পয়েন্ট, এখানে মনে করা আছে এ পয়েন্ট। তাহলে এ আর বি পয়েন্টের মাঝখানে কিন্তু আমার এখন 3 ওহম দুইটা আছে। তাহলে এটা এখন প্যারালালই আছে। তাহলে এদেরকে প্যারালাল দিয়ে দিবা,
লাল দিয়ে দিলে যে রোধটা পাবো ওইটাই আমাদের তুল্য রোধ। তাহলে দেখছি একটা সার্কিটে কিন্তু আমরা বিভিন্নভাবে সহজ সার্কিট হিসেবে বানাইতে পারি। একটা সার্কিটকে আমরা বিভিন্নভাবে সহজ করতে পারি। সহজ করা বা সহজীকরণ বিষয়টা কিন্তু বুঝতে হবে, সার্কিটকে কিভাবে অ্যানালাইসিস করে আমরা রিড্র করে করে সিম্পল সার্কিটে রূপান্তর করি, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি ভাবে আয়ত্তে আনতে হবে। এটা আমি সেটাই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, সেটাই তোমাদের কিন্তু আমি দেখানোর ট্রাই করতেছি। বুঝছো বুঝছো সার্কিটগুলা? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো আরেকটু সার্কিট অ্যানালাইসিস করি। মনে করো এই হচ্ছে গেল, মনে করো এটা যদি আমাদের একটা সার্কিট হয়, এবার দেখো আচ্ছা, ওকে, মনে করো এবার এটা আমাদের একটা সার্কিট। আমরা এই সার্কিটটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখো এখানে কি হবে, বুঝো, সার্কিট বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মানে এখানে আমাদের রোধ কত, এই সার্কিটে আমাদেরকে বলছে যে তুল্য রোধ কত। হ্যাঁ, এই সার্কিটের তুল্য রোধ কত, এটা যদি আমাদেরকে বলে, তোমরা অনেকেই মনে করতে পারো ভাইয়া R1 এবং R2 আছে, R1 এবং R2 যেহেতু আছে, এদেরকে আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট যোগ করে দিব, তাহলে হচ্ছে আমি এখান থেকে R1 এবং R2 সিরিজে থাকলে যা তুল্য রোধ আসার কথা ভাই ওটাই আসবে। কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এরকমটা হবে না, ঠিক আছে? এরকমটা হবে না, কেন জানো? কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, এটা মনে করো আমাদের প্লাস সাইড, এটা আমাদের মাইনাস সাইড। তো প্লাস সাইড থেকে আমাদের, হ্যাঁ বুঝলাম, কারেন্ট বের হবে, বের হইলো। কারেন্ট মনে করো যাচ্ছে যাচ্ছে, R1 অতিক্রম করলো, করার পরে দেখো এখানে এই কারেন্টের সামনে দুইটা পথ আছে। একটা হচ্ছে কারেন্ট নিচের দিকে যাইতে পারে, কারেন্ট হচ্ছে আবার এ পাশে যাইতে পারে, বাট কারেন্ট আসলে কোন দিকে যাবে সবসময় মনে রাখবা, কারেন্টের পথ হচ্ছে সবসময় এরকম হয় যে সে যেখানে বাধা নাই বা যেখানে কোনো রোধ নাই ওই পাশ দিয়ে সে যাওয়া সবসময় ট্রাই করবে। বা রোধহীন যে পথ, রোধহীন যে লাইন বা রেজিস্ট্যান্স যে লাইনের মধ্যে নাই, যেখানে সে বাধাপ্রাপ্ত হবে না, এরকম লাইনটাই সে সবসময় বেছে নেয়। তাহলে সে যখন দেখতেছে যে আমি যদি এই পাশ দিয়ে যাই, এই পাশ দিয়ে যাই, গিয়ে এখান থেকে গিয়ে আবার এদিক দিয়ে বের হয়ে যাই, তাহলে আমি কোনো বাধার সম্মুখীন হচ্ছি না এই জায়গাটাতে। যেহেতু আমি কোনো বাধার সম্মুখীন হচ্ছি না, আমি এই পথটা এবার বেছে নিব। কি দরকার আছে আমার আর একটু রোদের মধ্যে দিকে বাধাবাধি করার? দরকার নেই তো। তো এই জন্য এই সার্কিটের ক্ষেত্রে আমাদের তুলরোধ হবে ভাইয়া শুধু শুধু R1 যে আছে না, এই R1টাই কাজ করবে আমাদের এই পুরো সার্কিটের ক্ষেত্রে। R1 রোধটাই একমাত্র কার্যকর থাকবে এবং এটাই হচ্ছে আমাদের এবার তুল্য রোধ হবে। আমরা যদি R ইকুইভ্যালেন্ট বের করতে চাই, R ইকুইভ্যালেন্ট হবে আমাদের R1 এর যে ভ্যালু সেটাই। আর এখানে যে R2, এই R2 কাজ করবে না, কারণ এখান দিয়ে কিন্তু আমরা একটা শর্ট লাইন পাচ্ছি, তাই না? আমরা একটা শর্ট লাইন পাচ্ছি। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু আমাদের লাইন শর্ট করা আছে, এটাকেই বলা হয় হচ্ছে শর্ট করা। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে লাইন শর্ট করা, বুঝছো? এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে লাইন শর্ট করা। এটাই হচ্ছে এখানে শর্ট করা আছে। তো যেহেতু শর্ট করা আছে, এই শর্ট করা লাইনের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাবে। এই জন্য কারেন্ট সবসময় আহ মানে একটা এরকম পথ বেছে নেয় যে যেখানে পথের দূরত্ব কম, পথের দূরত্ব কম এরকম লাইন খুঁজে নিবে এবং বাধা কম, বাধা বা রোধ কম, ঠিক আছে? বাধা বা রোধ কম এরকম লাইনই হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট সবসময় খুঁজে নেয়। তো এই জন্য শর্ট সার্কিট হয়ে যাবে আমাদের কারেন্টের মধ্য দিয়ে, ঠিক আছে? তো শর্ট সার্কিট আরো ভালো ভালো উদাহরণ আছে, যদি আরো তোমাদেরকে ভালো উদাহরণ দেখাই, মনে করে যদি এরকম দেখাই যে মনে করো এটা আমাদের যদি একটা রোধ হয়, একটা একটা সার্কিট হয় যে এরকম যে আহ মনে করো এই হচ্ছে আমাদের একটা সার্কিট।
মনে করো এটা যদি আমাদের একটা সার্কিট হয়, যেটা R1 R2 R3, এটা ভি প্লাস মাইনাস, যদি এরকম আমাদের একটা সার্কিট হয়, তাহলে এখান থেকে কি হবে তোমরাই বলো। এখানে আমাদের এখন শর্ট সার্কিট হবে না, কারণ কারেন্ট আমাদের এখান দিয়ে বের হইলো, সেটা কারেন্ট আমাদের এদিক দিয়ে, যে কারেন্ট বের হইলো, কারেন্ট গেল, যাচ্ছে। এখন কারেন্ট কি এদিকে যাবে নাকি কারেন্ট এদিকে ঢুকে যাবে বলো তো? কারণ এই পুরা বর্তনী শেষ করতে, পুরা বর্তনী একবার ঘুরে আসতে কারেন্ট সর্বনিম্ন পথ পাচ্ছে কিন্তু এর টুক, সর্বনিম্ন পথ পাচ্ছে কিন্তু এর টুক। আবার এই পথে কোনো রোধও নাই, এই পথে কোনো রোধও নাই, তাহলে কি সে এই পথে আসবে না? আচ্ছা, মনে করো এই পথে রোধ নাই, এটা বলার থেকে মনে করো আমি একটা রোধ দিয়ে দিলাম এই পথে, মনে করো আমি যদি এই পথে একটা রোধ দিয়ে দিই, এই পথে একটা রোধ দিয়ে দিই, মনে করো এই যে একটা রোধ দিলাম, তাইলে কি হবে? তাহলে কি হবে? তাও সে কিন্তু এই পথেই যাবে, কারণ এই পথে সে পাচ্ছে মাত্র একটা রোধ, এই পথে সে পাচ্ছে মাত্র একটা রোধ, এবং এই পথের দূরত্বটাও কম। এই জন্য কারেন্ট এখান থেকে বের হয়ে আবার এই পথেই কিন্তু ঢুকে যাবে, মানে এবি পথেই কিন্তু আবার এই যে এবি, এই এবি লাইনেই কিন্তু সে আবার ঢুকে যাবে। ঢুকে এখানে আমাদের আলটিমেটলি যে তুল্যরোধটা কাজ করবে, আর ইকুইভ্যালেন্টটা কাজ করবে, সে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হবে হচ্ছে আমাদের R4। আর তুমি যদি এখান থেকে কারেন্টের ভ্যালু বের করতে চাও, কারেন্টের ভ্যালু হবে হচ্ছে V/R4। I ইজ ইকুয়াল টু যেহেতু V/R, তাহলে V/R4 হবে আমাদের কারেন্টের ভ্যালু। বুঝছো? তাহলে এখানে এই তিনটার যে রোধ ছিল, এই তিনটা রোধ, এটা তারপরে এই দুইটা, এরা কিন্তু কাজই করবে না, এরা কিন্তু কাজই করবে না। তার মানে একটা সার্কিট যখন তোমাকে দেওয়া হবে, তখন সেখানে ওই সার্কিটের মধ্যে কারেন্ট যে পুরো সার্কিটটাই ফ্লো করবে, পুরো সার্কিটের মধ্যে যে কারেন্টের ফ্লো আসবে, বিষয়টা কিন্তু এমন না। এমন এমন জায়গা থাকতে পারে যেখানে শর্ট সার্কিট হচ্ছে, শর্ট সার্কিট হয়ে কিংবা শর্ট সার্কিটের মাধ্যমে কিন্তু একটা দুটা রোধ থাকতে পারে, যেটা অন্যান্য পথের চাইতে কিন্তু রোধ সংখ্যা কম। যদি এরকম হয় তাহলে কিন্তু ওই পথ দিয়ে আমাদের কারেন্টটা ঘুরে চলে যাবে। বুঝছো? তাহলে এই হচ্ছে গেল আমাদের সার্কিট অ্যানালাইসিসের বিষয়াদি। ঠিক আছে, সার্কিট অ্যানালাইসিসে আমাদেরকে মূলত দেখতে হবে যে শর্ট সার্কিট করা আছে নাকি ওই সার্কিটের মধ্যে, তারপরে কি বলে যে পয়েন্টের যে বিষয়টা, তুল্যরোধ বের করার জন্য পয়েন্টের বিষয়টা মাথায় রাখতে হবে। এগুলো যদি মাথায় রাখতে পারি, তাহলে মোটামুটিভাবে আমরা যে কোনো সার্কিট সলভ করতে পারবো। বুঝছো? যে কোনো সার্কিট আমরা মোটামুটিভাবে সলভ করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা এবার একটা ম্যাথ করি। এই মনে করো একটা সার্কিট দেওয়া আছে, এই ম্যাথটা এবার করবো আমরা। হ্যাঁ, এই মনে করো আমাদের কাছে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটটা একটু বুঝি আমরা ফার্স্টে। তো মনে করো এই যদি আমাদের একটা সার্কিট হয়, এই সার্কিটে আমি দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মাইনাস পয়েন্ট। তাহলে এই সার্কিটে 5 ওহম 2 ওহম আছে, আর এখানে একটা কম্বিনেশন দেওয়া আছে 844 এর, এখানে 1 ওহমের একটা রোধ দেওয়া আছে। এইটুকু আমাদের সার্কিট। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে ফার্স্টে তুল্য রোধ বের করতে। আমাদেরকে ফার্স্টে বলছে তুল্য রোধ বের করো, তুল্য রোধ বের করো, ইকুইভ্যালেন্ট আর বের করো, প্রতিরোধের মাঝে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং প্রতিরোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। প্রতিরোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। তুমি যদি এই ম্যাথটা পারো, তুমি আল্লাহর দুনিয়ার সব সার্কিট সলভ করতে পারবা। ঠিক আছে, তুমি যদি এই সার্কিটটা পারো, এই সার্কিটে এই দুইটা যদি কোশ্চেন পারো, তাহলে যে কোনো সার্কিটের তুমি তড়িৎ প্রবাহ বের করতে পারবা, দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবা, তুল্যরোধ বের করতেই পারবা, তাই না? তাহলে আসো আমরা একটু তুল্যরোধ বের করা শিখি। দেখো, আমরা যদি তুল্যরোধ বের করতে চাই, তাহলে তুমি একটা জিনিস বুঝতেছো না, যে যখন এখান থেকে মনে করো কারেন্ট বের হবে, এখান থেকে মনে করো যখন কারেন্টটা বের হলো, কারেন্টটা এই পাশ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কারেন্ট এই পাশ দিয়ে যাচ্ছে, তো কারেন্টটা যখন এই পাশ দিয়ে যাচ্ছে, সে 5 ওহমকে পাইলো, 2 ওহমকে পাইলো, এবং 5 ওহম এবং 2 ওহমের যেই পয়েন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে আমি বলতেই পারি যে 5 আর 2 হচ্ছে এখানে সিরিজে আছে, 5 আর 2 এখানে কিসে আছে? সিরিজে আছে। আবার তুমি চিন্তা করো, 5 আর 2 যখন অতিক্রম করলো, 5 আর 2 যখন অতিক্রম করলো, এই পাশ দিয়ে গেল, পাশ দিয়ে গেল, যখন এই পাশে এসে সি পয়েন্টে আসবে, তখন সি পয়েন্টে এসে আমাদের কারেন্ট কিন্তু এই পাশ দিয়ে একবার যেতে পারে, আবার এই দিক দিয়েও কিন্তু যেতে পারে। তো যখন এই পয়েন্ট দিয়ে আসতেছে, তখন মানে সি পয়েন্ট থেকে ডি পয়েন্টের দিকে যাচ্ছে, তখন কি 4 ওহম পাইলো, আবার 4 ওহম পাইলো, এবং এই দুইটা 4 ওহমের মধ্যে আমাদের পয়েন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে 4 আর 4 কি
সিরিজে আছে। তাহলে আমি বুঝলাম 5 আর 2 সিরিজে, 4 আর 4 সিরিজে। এখন তুমি সিম্পলিফিকেশন করা শুরু করো বা সিম্পলিফাই করা শুরু করো এই সার্কিটটাকে। তাহলে আসো ফার্স্টে যদি আমরা সিম্পলিফাই করি, আমি এখান থেকে ছিল আমাদের 120 ওহম, 120 ভোল্ট। দেখো 120 ভোল্ট ছিল এখানে আমার টোটাল। কারেন্ট চলে গিয়েছে, ওকে, সো সরি ফর দ্য ইন্টারপ্রেশন, কারেন্ট চলে গিয়েছিল। আমরা যেখানে ছিলাম, যে মনে করো আমরা এখন সিম্পলিফাই করব সার্কিটটাকে, রাইট? তা আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের এখানে ফার্স্টে আসবে আমাদের একটা কোষ, দেন এখানে আমি প্রথম এই যে 5 আর 2 এটাকে হচ্ছে আমি কি করব, এটাকে আমি দিলাম শ্রেণীতে, সিরিজে দিলাম, একটা সার্কিট একটা কি বলে রেজিস্ট্যান্স পাবো, সেটা হচ্ছে আমাদের 7 ওহম আসবে, 7 ওহমের আসলো। তারপরে এইখান থেকে আমার নিচে একটা রোধ ছিল এবং এখানে একটা 4 ওহম আর 4 ওহম আছে, এই 4 ওহম 4 ওহম মিলে 8 ওহম হয়ে যাবে। এবং এইখানে আমাদের আরেকটা রোধ থাকতেছে, দেখতে হচ্ছে এরকম, ওকে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে এবার আমাদের 8 ওহম, ওকে। তাহলে এই যে 8 ওহম, আর এটা ছিল আমাদের আরো 8 ওহম, আর এখান থেকে আমাদের আছে 1 ওহম। তাহলে এই যে দেখো আমি ফার্স্ট পার্টটুকু সিম্পলিফাই করলাম, ঠিক আছে, ফার্স্ট পার্টটুকু সিম্পলিফাই করলাম। আচ্ছা, এবার আবার দেখো, আবার দেখি। তো এখান দিয়ে কারেন্ট যাবে, গিয়ে কারেন্টটা মনে করো এখানে এই যে পয়েন্টটা, এই যে এ পয়েন্ট, আর এখানে মনে করো আমাদের বি পয়েন্ট আছে। তো কারেন্ট যখন গেল, গিয়ে এই পয়েন্টে যখন আসবে, এই এ পয়েন্টে যখন আসবে, তখন কারেন্ট নিচের দিকে যাইতে পারে, আবার এ পাশেও যাইতে পারে। মানে কারেন্ট দুইটা ভাগে ভাগ হচ্ছে আলটিমেটলি, যেহেতু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবং এ আর বি এর মধ্যে আমার কিন্তু দুইটা রোধ একসাথে অবস্থান করতেছে, এ আর বি পয়েন্টের মধ্যে। 8 ওহম এটাও, 8 ওহম এটাও, এই দুইটা কিন্তু আমার একটা পয়েন্টের মধ্যেই কিন্তু অবস্থান করতেছে, এ বির মধ্যে। তার মানে কি ভাই, আর প্যারালালে আছে বা সমান্তরালে আছে। দ্যাট মিনস এই দুইটাকে যদি আমি এখন সমান্তরালে দেই, তাহলে আমি কি পাবো বলো তো? 1/8 প্লাস 1/8 ইজ ইকুয়াল টু পাবো 2/8 বা 1/4। আমি যদি প্যারালাল দিই, তাহলে প্যারালাল পাবো হচ্ছে আমি কত, 4 ওহম পাচ্ছি আমি, রাইট? 4 ওহম পাবো হচ্ছে 8 আর 8 এর জন্য। 4 ওহম যদি পাই, তাহলে এরপরে যদি আমি এই সার্কিটটাকে এখন সিম্পলিফাই করি, তাহলে দেখো আমি হচ্ছে গিয়ে এই পাশে লিখতেছি যে এখানে পাইলাম আমি 7 ওহম, আর এই 8 8 মিলে হয়ে যাচ্ছে আমাদের 4 ওহম। আর এখানে এই হচ্ছে গিয়ে বড় কোষ, ছোট কোষ, সাথে সাথে হচ্ছে এখানে একটা 1 ওহম থাকে, রাইট? তাহলে এই যে হয়ে গেল আমার কি, এটা ছিল আমাদের 7 ওহম, এই হয়ে গেল আমাদের 4 ওহম, আর এই হলো আমাদের 1 ওহম। এই হচ্ছে 120 ভোল্ট। তাহলে এবার দেখো 7 4 1 সিরিজে চলে আসছে। সিরিজে চলে আসে কিভাবে বুঝছে? কারেন্ট বের হইলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কিন্তু একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এ বি, এটাকে সি দাও, এটাকে ডি দাও, প্লাস মাইনাস, তাই না? তাহলে আমার এখানে কি 7 4 1 তিনটাই সিরিজে, 7 4 11, 11 1 12। তো 12 ওহম হচ্ছে আলটিমেটলি আমাদের এখানে তুল্য রোধের পরিমাণ। তুল্য রোধ কত? তুল্য রোধ হচ্ছে ভাইয়া আমাদের এখানে 12 ওহম। যদি আমাদের 12 ওহম তুল্য রোধ হয়, যদি আমাদের তুল্য রোধ 12 ওহম হয়, মনে করো আমি যদি এখন পুরোটা মুছে দিই, মনে করো আমাদের তুল্য রোধ যদি 12 ওহম হয়, তুল্য রোধ যদি 12 ওহম হয়, তাহলে দেখো আলটিমেটলি হচ্ছে আমার এখানে একটা রোধ থাকবে, যে রোধটাই হচ্ছে 12 ওহমের। এবং এখানে আমাদের যে কোষ সংযুক্ত ছিল, এখানে আমাদের যে কোষটা ছিল, এই কোষটা হচ্ছে 120 ভোল্টের, রাইট? প্লাস মাইনাস। তাহলে আমি যদি এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা বের করতে চাই, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ডেল ভি বাই আর। তাহলে ডেল ভি হচ্ছে 120 ডিভাইডেড বাই কত, আর হচ্ছে 12 ওহম, রাইট? তাহলে এখান থেকে দেখো কি পেলাম, 10 অ্যাম্পিয়ার। আলটিমেটলি আমাদের এই পুরো সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমাদের এই পুরো সার্কিটের মধ্যে দিয়ে কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, বুঝছো? 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে তুল্যরোধ কত পাইলাম ভাইয়া? তুল্যরোধ পাইলাম হচ্ছে আমরা, তুল্যরোধ পাইলাম কত? তুল্যরোধ পাইলাম হচ্ছে আমরা 12 ওহম, রাইট? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 12 ওহম, ওকে। 12 ওহম আমরা অ্যান্সার পাইলাম, ঠিক আছে। এবার আসো নেক্সট কোয়েশ্চেন। আমাদের সব মুছে দিই, আমরা 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাইছি, সব কিছু আমরা মুছে দিই এবার, ঠিক আছে? সব কিছু এবার আমরা মুছে দিই। তাহলে ভাই আমরা এখান থেকে যদি লিখে রাখি এক্সট্রা করে, যে আমাদের আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 10 ওহম, এবং আমি এখান থেকে যে টোটাল কারেন্ট পাচ্ছি, কারেন্টটা হচ্ছে আমাদের
সরি 10 ওহম না, 12 ওহম ছিল আর ইকুইভ্যালেন্ট, আর 10 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্ট। ঠিক আছে, আর বিভব পার্থক্য আমি জানি 120 ভোল্ট। এবার আমাকে ক্ষতে বলছে প্রত্যেকটা রোধের মাঝে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এবং প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো। তাই প্রথমত আমাদেরকে বের করতে হবে যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আমাকে বের করতে হবে। তাহলে এবার আসো আমরা যদি একটু চিন্তা করি, যে মনে করো আমি যদি সার্কিটটা রিড্র করি, হ্যাঁ সার্কিটটা যদি একটু রিড্র করি, মনে করো এখানে মনে করো আমাদের সার্কিটটা জাস্ট আমরা একটু অ্যানালাইসিস করবো এবার। ঠিক আছে, আচ্ছা মনে করো এই হচ্ছে আমাদের সেই সার্কিটটা। এই সার্কিটের মধ্যে আমাদের যে আই প্রবাহিত হচ্ছে, এই যে আই টোটাল কারেন্ট, হ্যাঁ এই যে টোটাল কারেন্ট আই, এই টোটাল কারেন্ট আই কি বের করে আছে বলো তো? 10 অ্যাম্পিয়ার না? টোটাল কারেন্ট তো 10 অ্যাম্পিয়ার। তার মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা যখন লাস্ট লেকচারে একটা জিনিস পড়েছিলাম, তোমার মনে আছে কিনা? লাস্ট লেকচারে আমরা পড়ছিলাম যে এই যে এই লেকচারটা দেখো, এখানে আমরা কি পড়ছিলাম বলো তো? শ্রেণী সমবায়ে তড়িৎ ধ্রুব থাকে, শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশনে সবসময় আমাদের কারেন্টটা সেম থাকে, ভোল্টেজটা পার্থক্য থাকে বা বিভব পার্থক্য পরিবর্তন হয়। আর সমান্তরাল সমবায় প্যারালালি বিভব পার্থক্য সেম থাকে প্রত্যেকটা রোধে, বাট কারেন্টটা চেঞ্জ হয়। এইটা যদি আমাদের স্টেটমেন্টে থাকে, তাহলে এবার আসো আমরা যদি একটু দেখার ট্রাই করি যে 5 ওহম 2 ওহম এরা সিরিজে আছে, তাই না? 5 ওহম 2 ওহম সিরিজে আছে, এবং 120 ভোল্ট থেকে যখন আমাদের কারেন্টটা মনে করো প্লাস থেকে বের হইলো, তাহলে ওইটাই তো আমাদের টোটাল কারেন্ট আই। এই যে টোটাল কারেন্ট আই, এই টোটাল কারেন্ট আই দেখো 5 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে, 2 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, 5 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, 2 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে। তাহলে আমি কি এখান থেকে এই কথাটা বলতে পারি না? আমি কি এখান থেকে এই কথাটা বলতে পারি না যে 5 ওহম, এটাকে নিচে রাখি, এটাকে আমি এখান থেকে বলতে পারি না যে দেখো ওটা আলাদাভাবে লিখবো, ঠিক আছে? তো ফার্স্টে এখানে লিখবো হচ্ছে আমাদের রোধ এখানে বসাবো হচ্ছে কারেন্ট, এখানে বসাবো ভোল্টেজ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে 5 ওহম আর 2 ওহম, আমরা একটু রোধটা লিখি, 5 ওহম 2 ওহম। তাহলে 5 ওহমের ক্ষেত্রে আমি কারেন্ট পাচ্ছি বর্তনীর টোটাল কারেন্ট, তাহলে কি 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার পাচ্ছি, রাইট? এই যে দেখো 10 অ্যাম্পিয়ার। তাহলে 5 ওহমের ক্ষেত্রে পাচ্ছি 10 অ্যাম্পিয়ার, 2 ওহমের ক্ষেত্রে আমি পাচ্ছি কি 10 অ্যাম্পিয়ার, সরি 10 অ্যাম্পিয়ার পাইলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার আসো, এবার আসো কারেন্ট গেল সি পয়েন্টে যাওয়ার পরে কারেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, আমরা দেখতেছি একটা এই পাশ দিয়ে গেল, একটা এই পাশ দিয়ে গেল, গেল গিয়ে কারেন্টটা 4 ওহমের মধ্যে দিয়ে যাবে, আবার এই 4 ওহমের মধ্যে দিয়ে যাবে, আবার এই কারেন্টটা 8 ওহমের মধ্যে দিয়ে গিয়ে শেষ পর্যন্ত কারেন্টটা কিন্তু আমার এই ই পয়েন্ট থেকে বের হয়ে আবার এদিক দিয়ে যাচ্ছে, ই পয়েন্ট থেকে বের হয়ে কারেন্ট কিন্তু আবার এই পথ হয়ে আবার কিন্তু মাইনাসে গিয়ে চলে যাচ্ছে। দ্যাট মিনস এই যে 1 ওহম, নিচের 1 ওহমটা, এই 1 ওহমের মধ্য দিয়েও কিন্তু বর্তমানে টোটাল সার্কিটটা যাবে, টোটাল কারেন্টটা যাবে। ঠিক আছে, 1 ওহমের মধ্য দিয়ে, এই যে 1 ওহম, এই 1 ওহমের মধ্য দিয়ে কিন্তু আমাদের কি কারেন্ট যাবে বলতো? এই বর্তমানে যে টোটাল কারেন্ট 10 ওহম 10 অ্যাম্পিয়ার সেটাই কিন্তু যাচ্ছে, 1 ওহমের মধ্য দিয়েও কিন্তু 10 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছে, কারণ এর মধ্য দিয়ে দেখো পুরো কারেন্টটা কিন্তু এই 1 ওহমের মধ্য দিয়ে গেল আবার টোটাল আই। তা আমার এখন কারেন্টের ভ্যারি হচ্ছে কোন জায়গায়? কারেন্ট ভ্যারি করবে হচ্ছে 8 4 4 এই দুইটার মধ্যে, তাই না? এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এবার এই পুরো সার্কিটটা আমি মুছে দিই, পুরো সার্কিটটা মনে করে মুছে দিলাম। এখন আমি সার্কিটটা রিড্র করবো তোমাদেরকে বোঝানোর জন্য। এইটুক পার্ট, এই ত্রিভুজ পার্টটা যদি আমি ড্র করি, এই মনে করো আমাদের ত্রিভুজ পার্টটা, এখানে এ হচ্ছে আমাদের 8 ওহম, এ 4 ওহম, এ মনে করো বাকি 4 ওহম, হ্যাঁ। আর আমাদের লাইন যদি আমি আরেকটু টানি, এই মনে করো আমাদের লাইন, হ্যাঁ এই মনে করো আমাদের লাইন,
এই লাইনে এখান দিয়ে আমাদের টোটাল কারেন্ট আই আসতেছিল, যে আইটা এ পাশে ডিভাইড হবে, এই নিচে গিয়ে ডিভাইড হয়ে গেল। তাহলে এই যে দুইটা চার, এই দুইটা চার মিলে কি এখন আমরা একটা চার বলতে পারি, কারণ এই দুইটা চার কিন্তু সিরিজে আছে এবং সিরিজে কিন্তু আমাদের কারেন্ট ধ্রুব থাকে, সিরিজে কিন্তু আমাদের কারেন্ট ধ্রুব থাকে। এখন এই দুইটাকে আমি যদি একটা ইকুইভ্যালেন্ট করে 8 ওহম লিখি, এই চার চার মিলায় যদি 8 ওহম লিখি, তাহলে এই চারের মধ্য দিয়ে যে কারেন্ট যাইতো, এই চারের মধ্য দিয়ে সেই কারেন্টই যাইতো, এবং ওই আলটিমেটলি একই কথা হচ্ছে, ওইখানে যে 8 ওহমটা থাকবে, ওই 8 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা চারের মধ্যে দিয়ে যাবে, এই চারের মধ্যে দিয়েও যাবে। একই কথা, তাই না? একই কথা না? একই কথা কি না? যে এই যে চার, এই যে চার, কিংবা এই যে চার, এই যে চার, তাই না? এই কারেন্টটা আসলো, মেইন যে টোটাল কারেন্ট আসলো, এই কারেন্টটা এখানে মনে করলাম আমরা I1 এ ডিভাইড হইলো, I1 বলে ডিভাইড হলো, এটা মনে করো এখানে I2 বলে ডিভাইড হইলো। তাহলে I1টা তো 8 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছি, আর I2টা 4 ওহমের মধ্যে দিয়ে যা যাবে, এই I2টা কিন্তু, এই I2টা কিন্তু এই যে 4 ওহম আছে ওই 4 ওহমের মধ্যে দিয়েও যাবে। তাহলে আমি যদি আলটিমেটলি এখানে এই কাজ করি, যে 4 4 মিলায় যে 8 ওহম আসে সিরিজে, ওই 8 ওহমটা যদি লিখি, মনে করো 8 ওহমটা লিখবো, মনে করো আমি এখন 8 ওহমটা লিখবো, ঠিক আছে? এই যে মনে করো আমি যদি এখন 8 ওহমটা লিখি, হ্যাঁ, যদি এখন আমি এখানে 4 ওহমের জায়গায়, 4 ওহমের জায়গায় যদি এখন 8 ওহমটা বসায় দেই, তাহলে দেখো কারেন্ট এসে দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে 8 ওহম আর একটা হচ্ছে 8 ওহম। সমান পরিমাণ রোধ, সমান পরিমাণ রোধের ক্ষেত্রে যদি কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়, তাহলে এই রোধের মধ্যে যে কারেন্ট যাবে, এই কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে সে পরিমাণ কারেন্টই যাবে, এবং কারেন্টটা সমান দুই ভাগে ভাগ হবে। কখন সমান দুই ভাগে ভাগ হবে? যখন আমাদের এই যে দুইটা রোধের পরিমাণ সেম সেম হয়। এই দুইটা রোধের পরিমাণ সেম সেম হলে আমাদের এখানে মেইন কারেন্ট কত বলো তো? আমাদের এখানে টোটাল কারেন্ট 10 ওহম না, 10 অ্যাম্পিয়ার না? টোটাল আই যেটা, এই যে আই, এই যে আইটা তো আমাদের এখানে 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ার আই যখন এই লাইনে ডিভাইড হবে, এই লাইনে ডিভাইড হবে, তখন এই লাইন দিয়ে যে কারেন্টটা যাবে সেটা যাবে 5 অ্যাম্পিয়ার, এই লাইনের মধ্যে দিয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। কখন? যখন এই রোধ দুটো সমান, একই পরিমাণ বাধা হবে, একই পরিমাণ কারেন্টে দুই দিকে দিয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার যে 8 ওহম, এই 8 ওহমের মধ্য দিয়ে, এই যে 8 ওহম, এই 8 ওহমের মধ্য দিয়ে আমি পাচ্ছি কত? 5 অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ। আর এই যে 4 ওহম, দুটা 4 ওহম বা 8 ওহম যেটাকে আমি সিরিজে বলতেছি, দ্যাট মিন্স 4 ওহম, আবার এই 4 ওহম দুইটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে, তাই না? 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার করে কারেন্ট যাচ্ছে, নাকি? একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার। 8 মধ্য দিয়ে, 8 মধ্য দিয়ে যদি I2 পরিমাণ যায়, এই I2 এর পরিমাণ যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে 4 মধ্য দিয়েও 5 যাবে, আবার নিচে যে 4 ছিল এটার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ারই যাবে। তাহলে আলটিমেটলি কিন্তু প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। যদি এখানে 8 ওহম না হয়ে 7 ওহম হইতো কোনোভাবে, এখানে যদি কোনোভাবে 8 ওহম না হয়ে 7 ওহম হইতো, সে ধরো ধরো এখানে আমাদের, তোমাদেরকে নতুন জিনিস শেখানোর জন্য আমি বলতেছি যে এখানে 8 ওহম নাই, এখানে 7 ওহম আছে, তাহলে এটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাইতো, ওইটা আমরা বের করতাম হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল থেকে। ওইটা আমরা কিভাবে বের করতাম? কারেন্ট ডিভাইডার রুল থেকে। ওইটা এখন কিভাবে আসে? মনে করো আমি যদি এখান থেকে I1 বের করতে চাই, I1 যদি বের করতে চাই, তাহলে কি হবে? যার কারেন্ট বের করব বা যেই রোধের অ্যাক্রসে কারেন্ট বের করব, তার উল্টা রোধটা উপরে হয়, বলছিলাম আমরা কারেন্ট ডিভাইডার রুলে। যদি আমি I1 বের করতে চাই, তাহলে I1 এর রোধ কত? 8 ওহম না? 8 ওহমের উল্টা কে আছে? 7 আছে, তাহলে 7 বসবে উপরে, নিচে বসবে 8 + 7 ইনটু হবে আমাদের টোটাল কারেন্ট 10। এখান থেকে হিসাব করলে আমরা একটা অ্যাম্পিয়ার পাবো। তাহলে কি পরিমাণ আসতো তাহলে সেক্ষেত্রে বলো তো, কি পরিমাণ আসতো? সেক্ষেত্রে আসতো আমাদের 70/15, 70/15, এখান থেকে পাইতাম আমরা হচ্ছে 4.67 অ্যাম্পিয়ার, 4.67 অ্যাম্পিয়ার পাইতাম আমরা এই কি 8 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা। তাহলে 8 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি বের করতে পারি, তাহলে 7 ওহমের মধ্যে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা কিভাবে বের করব? ওই যে টোটাল 10 অ্যাম্পিয়ার ছিল, 10 অ্যাম্পিয়ার থেকে এই পরিমাণটা বাদ দিলে কি আসে বলো তো? 10 অ্যাম্পিয়ার থেকে যদি এই পরিমাণটা বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে 5.33। তাহলে I2 এর মধ্য দিয়ে তখন আমাদের 5.33 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতো।
আর I1 এর মধ্য দিয়ে 4.67 চাইতো। বাট যেহেতু আমাদের এখন ডিফারেন্ট না, দুইটা একই রোধ, এই জন্য কিন্তু একই পরিমাণ কারেন্ট সমান দুই ভাগে ভাগ হয়ে দুইটা রোধের মধ্যে দিয়ে চলে গেল। বুঝছো? তাহলে এটা হচ্ছে জাস্ট তোমাদেরকে আমি দেখানোর জন্য বললাম। এটা কিন্তু মানে এই ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের 7 ওহম 8 ওহমই কাজ করতেছে, রাইট? বুঝছো? বুঝছো? ওকে, তাহলে আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু কারেন্ট বের করতে পারছি। এখন আমরা বিভব পার্থক্য বের করার ট্রাই করব। এখন আমরা কি করব? এখন আমরা প্রত্যেকটা রোধের অ্যাক্রসে দুই প্রান্তে কি পরিমাণ বিভব পার্থক্য কাজ করবে সেটা হচ্ছে একটা একটা করে আমরা দেখার ট্রাই করব। তাহলে আসো এবার দেখি। এবার আসো, দেখো, ফিল করার ট্রাই করো। ভোল্টেজ ডিভাইডার রুলে আমরা শিখছিলাম যে সিরিজে বিভব পার্থক্য চেঞ্জ হয়, আর সিরিজে বিভব পার্থক্য চেঞ্জ হয় সিরিজে, আর প্যারালালি বিভব পার্থক্য সেম থাকে। প্যারালালি বিভব পার্থক্য সেম থাকে। দ্যাট মিনস প্যারালালি যদি বিভব পার্থক্য সেম থাকে, এখানে প্যারালালি কে কে আছে? এখানে প্যারালালি আছে, মনে করো 4 আর 4 যদি আমি 8 ধরি, তাহলে এই যে সিইডি অংশটা মোটামুটি প্যারালাল আকারে আছে। সিইডি যদি প্যারালাল আকারে থাকে, তাহলে এখানে কি 120 ভোল্ট কাজ করতেছে? না, এখানে কিন্তু 120 ভোল্ট কাজ করতেছে না। ব্যাপারটা এই জন্যই আস্তে ধীরে শান্ত মাথায় বোঝার চেষ্টা করো। শান্ত মাথায় বোঝার চেষ্টা করো কি হচ্ছে। দেখো, 120 ভোল্ট কারেন্ট, 120 ভোল্ট ভোল্টেজের যখন কারেন্ট বের হচ্ছে, আমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে, তখন এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট দেখো 5 ওহমের মধ্য দিয়ে ক্রস করবে, 2 ওহমের মধ্য দিয়ে ক্রস করবে। তাহলে আমি যদি এই যে ভি এ বি যদি বের করতে চাই, আমি যদি এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই, ভি এ বি যদি বের করতে চাই, তাহলে সবসময় মনে রাখবা, তুমি যদি কোন একটা পয়েন্টের বা কোন একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করো, তাহলে বিভব পার্থক্য তো ভি ইজ ইকুয়াল টু আই আর, আমরা সবাই জানি। তো আই হচ্ছে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে ওই রোধের মধ্য দিয়ে, সেই পরিমাণ আই, ইনটু যে আর এর কথা বলছে, আরটা হচ্ছে ওই পার্টিকুলার রোধের আর। তাহলে আমি যদি এ বি প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারি, এ বি প্রান্তের বিভব পার্থক্য আমাদের কারেন্ট তো যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট তো এখান থেকে যাচ্ছেই, রোধ কি আছে 5 ওহম আছে। তাহলে আমি যদি আই আর ইউজ করি, আইটা হবে হচ্ছে 10, আর হবে আমাদের 5। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে কি 50 ভোল্ট। 50 ভোল্ট আমি এখান থেকে পাইলাম। আচ্ছা, তাহলে 50 ভোল্ট যদি ভিএবি হয়, তাহলে 5 ওহমের অ্যাক্রসে আমি পাচ্ছি কিন্তু 50 ভোল্ট বিভব পার্থক্য ভিএবি বের করার পরে এখন যদি আমরা ভিবিসি বের করতে চাই, তাহলে কি হবে? ভিবিসি কি হবে? সেম আই আর। আচ্ছা, এই আরটা ছিল মনে করো 5 ওহমের জন্য, এই আরটা হবে এখন আমাদের 2 ওহমের জন্য, ঠিক আছে? তাহলে আই কত? আই তো এখনো টোটাল এই 10 অ্যাম্পিয়ার কারেন্টে যাচ্ছে, আর কত এবার? 2, তাই না? 2 ওহম, মানে এখান থেকে আমি কিন্তু এখন 20 ভোল্ট বিভব পার্থক্য পাচ্ছি এই 2 ওহমের অ্যাক্রসে। 2 ওহমের অ্যাক্রসে আমি এখন 20 ভোল্ট পাচ্ছি, তাই না? তাহলে 2 ওহমের ক্ষেত্রে আমি কত পাইলাম? 20 ভোল্ট। একটা জিনিস খেয়াল করো, 20 আর 50 আর 20 কত? 70। টোটাল কত ছিল? 120। তাহলে 50 ভোল্ট এখনো বাকি আছে আমার কাছে। 50 ভোল্ট এখনো বাকি আছে না? একটুক বিভব তো গেছে গা, একটুক বিভব হচ্ছে হারাইছে, নাই, মানে এইভাবে চিন্তা করো যে একটুক নাই। তাহলে 50 গেছে, 20 গেছে, তাহলে টোটাল যদি থাকে 120 ভোল্ট, তাহলে এখানে 70 ভোল্টেজ না থাকলে বাকি আছে মাত্র 50 ভোল্ট বাকি আছে না? এখন দেখো, যখন 2 ওহম ক্রস করলো, ক্রস করে সি পয়েন্টে আসলো, সি পয়েন্টে আসার পরে এখন তুমি একটা জিনিস খেয়াল করো। এখন যদি আবারও আমরা ওই ত্রিভুজ ড্র করি, যে এখানে আমাদের একটা আছে, এখানে আছে, এই যদি আমাদের ত্রিভুজটা হয়, তাহলে এই মনে করো একটা লাইন ছিল, এখানে আমাদের একটা লাইন আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি রোধ ছিল? একটা ছিল 8 ওহম, একটা ছিল 4 ওহম, আর একটা ছিল আমাদের 4 ওহম। আর এই পাশ থেকে আমাদের কারেন্ট আসতেছে কত? এই পাশ থেকে আমাদের কারেন্ট আসতেছে I ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। ওকে, এখন এটার মধ্যে দিয়ে বিভব পতন হয়েছে 50, এটার মধ্যে দিয়ে বিভব পতন হয়েছে 20, তাহলে 70 নাই, বাকি আছে কত? 50। তাহলে আমরা কি বলছিলাম
যে সমান্তরালে বিভব পার্থক্য সেম থাকে। সমান্তরালে যদি বিভব পার্থক্য সেম তুমি চিন্তা করো, তাহলে এই যে 4 ওহম আর 4 ওহম, এই 4 ওহমকে যদি তুমি একত্রিত করে এখন 8 ওহম বলো, এই 4 ওহমকে যদি তুমি এখন একত্রিত করে 8 ওহম বলো, তাহলে মনে করো এখন আমাদের এখানে 8 ওহম যদি এক্সট্রা ভাবে আনি, তাহলে এই যে একটা প্রান্ত পাইলাম, এটা হচ্ছে আমাদের কি বলতেছে সি, এটা মনে করো ডি, এটা মনে করো আমাদের ই। তাহলে এই সিডি বা ভিসিডি যদি আমি চিন্তা করি যে ভি সি ডি ই, এই জায়গায় আমাদের এই দুইটা রোধের জন্য বিভব পার্থক্য সেম থাকবে এবং সেই বিভব পার্থক্যটা হবে আমাদের হচ্ছে 50 করে। বুঝছি? আচ্ছা 50 করে হবে, ও 50 করে না, সরি 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 ভুল বলছি। দেখো তাহলে এখানে আছে 8, এখানে আছে 8, তাহলে এই 8 আর 8 মিলে আমার এখানে আলটিমেটলি আমার যতটুকু তুল্য রোধ আসবে, ওটা ওটা বুঝতে, ওটা না, 8 আর 8, এখানে আমার তো একটা রোধ ছিল 4, এখানে একটা রোধ ছিল 4, তাহলে 4 আর 4 মিলে তো কত 8 আসতেছে না ওহম। তাহলে 8 ওহম আর এখানে আমার যেই 8 ওহমটা আছে, এই 8 ওহম 8 ওহম মিলে একটা তুল্য রোধ, এই সিডি বিন্দুর একটা তুল্য রোধ থাকবে না, মানে আর সি ডি ই, জাস্ট একটুক জায়গার মধ্যে একটা তুল্য রোধ থাকবে এবং ওটুক তুল্য রোধ কিন্তু আমরা বের করছিলাম 4 ওহম। 1/8 প্লাস 1/8 ব্যবহার করে দেখবে যে উল্টায় দিলে শেষ পর্যন্ত 4 ওহম আসে। তাহলে এই যে 4 ওহম, এই যে 4 ওহম, এই 4 ওহম তুল্য রোধের জন্য এখানে আমাদের আলাদা একটা বিভব পার্থক্য থাকবে জাস্ট এই পয়েন্টের মধ্যে, সিডিই এর মধ্যে, তাই না? তাহলে এই 4 ওহমের জন্য আমি যদি জাস্ট সিডি এর জন্য ভি সিডিই বের করতে চাই, তাহলে কি আসবে আই আর সিডিই, মানে যেই পয়েন্টের বিভব পার্থক্য বের করব ওই পয়েন্টের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে সাথে ওই পয়েন্টের তুল্য রোধ, এক কথা বা রোধ। যেমন আমরা এখানে যখন ভিএবি বের করছি তখন যেই পরিমাণ কারেন্ট ঢুকতেছে ওইটার সাথে এই পয়েন্টের রোধ গুণ করতাম। তাহলে এখনো তো সেম কাহিনী, এটার মধ্যে দিয়ে আমাদের যে পরিমাণ কারেন্ট ঢুকলো এটার মধ্যে দিয়ে আমাদের এখন এই যে এই সি পয়েন্ট হিসেবে এখন আমাদের এইখান দিয়ে যে কারেন্ট ঢুকবে, কি পরিমাণ কারেন্ট ঢুকবে 10 অ্যাম্পিয়ারই তো ঢুকবে পুরো জায়গাটার মধ্যে। এখান দিয়ে যাবে 5, এদিক দিয়ে যাবে 5, যাই হোক না কেন 10 অ্যাম্পিয়ারে তো ঢুকবে, এবার এখান দিয়ে আমাদের 10 অ্যাম্পিয়ারই তো বের হবে নাকি। তাহলে এই জায়গার মধ্যে অবশ্যই যে তুল্যরোধ, তুল্যরোধটা আমাকে ইউজ করতে হবে। তাহলে তুল্যরোধ কত? এই তুল্যরোধ হচ্ছে আমাদের এখানে 10 × 4, 10 × 4 মানে হচ্ছে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 40 ভোল্ট। 40 ভোল্ট হচ্ছে আমার এই জায়গার মধ্যে বিভব পার্থক্য 40 ভোল্ট, যেখানে 8 ওহমের এক ক্রসে 40 ভোল্ট পাওয়া যাবে। আর এই যে লাইনটা ছিল যেটাকে আমি 4 আর 4 কে একসাথে 8 বলতেছি, ওই 8 এর মধ্যে আমি 40 ভোল্ট পাবো। বিষয়টা বুঝছো কিনা? বিষয়টা হচ্ছে যে ভিসিডিই মানে একটুক জায়গার মধ্যে আমার এখন ভোল্টেজ কাজ করবে হচ্ছে 40 ভোল্ট। আর যেহেতু এই 8 আর 2টা প্যারালালে অবস্থান করতেছে এবং প্যারালালে বিভব পার্থক্য সেম থাকে দুটা রোধের মধ্যে, তাহলে এই 8 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ ভোল্টেজ কাজ করতেছে 40 ভোল্ট, এই 8 এর মধ্যে 40 ভোল্টই কাজ করবে। তার মানে এই যে সিডি এই লাইনের মধ্যে এখন আমাদের 40 ভোল্ট কাজ করতেছে, তাই না? বিষয়টা ধরতে পারছো না? যদি বিষয়টা ধরতে পারো তাহলে আমি এখন তোমাদেরকে যেটা বলতেছি যে দেখো, তাহলে এই যে এক ওহম তো নাই, আমরা হচ্ছে এই যে 8 ওহম নিয়ে কাজ করতেছে, রাইট? এই যে 8 ওহমটা নিয়ে কাজ করতেছে, তাহলে 8 ওহমের মধ্যে আমরা কি পাইলাম যে আমাদের এখন এখানে 40 ভোল্ট কাজ করবে, 40 ভোল্ট কাজ করবে এবং এই 40 ভোল্টটার সাথে সাথে আমাদের 8 এর মধ্যেও থাকবে। এখন এই 8টা তো 8 ছিল না, এটা তো ছিল আমাদের কি, এটা তো ছিল আমাদের 4 ওহম, 4 ওহম ছিল, 4 ওহম তো সিরিজে, 4 ওহম তো সিরিজে তো আবার বিভব পার্থক্য সেম থাকে না, বিভব পার্থক্য চেঞ্জ হয়। তাহলে আমি যদি এই 4 এর মধ্য দিয়ে এখন তড়িৎ কি বলে ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমরা জানি যে এই 4 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকছে বলতো, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। তাহলে আমি যদি এই 4 এর বিভব বের করতে চাই, এই 4 এর যদি বিভব বের করতে চাই যে V4 ওহম, তাহলে এই রোধের মধ্য দিয়ে আলটিমেটলি কি পরিমাণ কারেন্ট ঢুকছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। তাহলে 5 অ্যাম্পিয়ার ইন্টু এর রোধ কত, 4, 20 ভোল্ট না?
20 ভোল্ট কিনা? তাহলে এই যে দেখো 20 ভোল্ট কিন্তু আমি এই 4 ওহমের মধ্যে দিয়ে কিন্তু 20 ভোল্ট পাচ্ছি, তাই না? তাহলে এই যে 4 ওহম, এই 4 ওহমের মধ্যে দিয়ে আমি এখন 20 ভোল্ট পাবো। এবং তুমি হিসাব করে দেখো, তুমি যদি এই 4-এর মধ্যে দিয়ে বের করতে চাও তাহলে ওই একইভাবে কিন্তু 20 ভোল্টই আসবে। এই সূত্র দিয়ে কিন্তু 20 ভোল্টই আসবে, কারণ এটার মধ্যে দিয়ে কিন্তু 5 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছিল। যখন আমরা কারেন্ট ডিভাইড করছিলাম 5 অ্যাম্পিয়ার কারেন্টই যাচ্ছিল, তাহলে এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এখন 20 ভোল্টই যাচ্ছে। তাহলে এই দুটা 20 যোগ করে দেখো 40 ভোল্টই কিন্তু আসতেছে। যেটা আমরা একটু আগে বললাম যে এখানে 8 থাকলে ওটার মধ্যে দিয়ে 40 যাবে, এখানে 8 থাকলে ওটার মধ্যে দিয়ে 40 যাচ্ছিল। যেহেতু রোধ দুটো একই, 40 মানে সমভাগে বিভাজিত হয়ে 20-20 করে গেছে। তাহলে বাকি আছে কিন্তু জাস্ট এই 1 ওহমটা। এখন তুমি 1 ওহমটা সূত্র দিয়ে বের করার কোনো দরকার নাই। কিভাবে বের করবা জানো? 50, 20, 70, 70 কত? 70 কই গেল? আমাদের কি 120 ভোল্ট ছিল না? হ্যাঁ, তাহলে দেখো 50, 20 কত? 70, 70 আর 40 কত? কারণ দেখো এই যে 40 আর এই 40, এটা তো একই বিন্দুর জন্য, সিডি প্রান্তের জন্য একই জায়গার মধ্যেই তো। এটাকে আমি একটা 40 ধরবো। তাহলে 70 মানে আলাদা আলাদা রোধ যেহেতু চিন্তা করতেছি, তাহলে এটা যদি হয় আমাদের কত? 50, এটা যদি হয় আমাদের 20, তাহলে কত আসতেছে? 70, তাই না? 70 যদি আসে, তাইলে আচ্ছা আমরা যদি wait, আমরা যদি একটু ওইভাবেই হিসাব করি তাহলে দেখো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবার দেখো, যদি আমি এখন এই 1 ওহমের জন্য বের করি, তাহলে 1 ওহমের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট কি যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে দেখো এই যে ভি অফ 1 ওহম ইজ ইকুয়াল টু কি হবে? আই আর অফ 1 ওহম। তাহলে আই যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর হচ্ছে 1, তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পাচ্ছি 10 ভোল্ট। তাহলে এখান থেকে আমি কি পাবো? 10 ভোল্ট পাবো। দেখো 50, 20, 70, 70 আর 10 কত? 80, 80 আর এই যে 40, 40 হচ্ছে 120। বুঝছো? বুঝছো বিষয়টা? মিলছে? 120 মিলছে? বুঝছো না? তো এই হচ্ছে গেল আমাদের একটা সার্কিট আঁকলার পরে ওই সার্কিটের দুই প্রান্তে কি পরিমাণ, মানে ওই সার্কিটের যে দুই প্রান্ত সেটা তো আমার ভোল্টেজ দেওয়াই আছে, বাট ওই সার্কিটের দুই প্রান্তের প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আলাদা 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 করে তড়িৎ প্রবাহ বের করা এবং ভোল্টেজ বের করা, এটা কিন্তু আমরা শিখলাম এই সার্কিটটা থেকে। ঠিক আছে? তো এরকম করে আমরা হয়তো বা আরেকটা সার্কিট পাইলাম। মনে করি এই সার্কিটটার ক্ষেত্রে যদি আমি এখন চিন্তা করি, সার্কিট কয়টা? আচ্ছা, ক্ষমতার ক্লাস আজকে নিব না। এটা তোমরা একটু বাসায় চেষ্টা করতে পারো, ঠিক আছে? এটা তোমরা বাসায় চেষ্টা করতে পারো। এটা মনে করো হোমওয়ার্ক, ঠিক আছে? এটা মনে করো হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। ওকে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এ খুবই সহজ সার্কিট, এই দুইটা প্যারালালে আছে, এই প্যারালালের সাথে এটা আবার প্যারালাল দেবা, মানে তিনটা একসাথে প্যারালাল আছে এক কথায়। তারপরে এখান থেকে জাস্ট তুল্য রোধ বের করে প্রত্যেকটা রোধের মাঝে কি পরিমাণ তড়িৎ এবং বিভব পার্থক্য কাজ করতেছে সেটা বের করবা। ঠিক আছে, আমরা একটু এইটা দেখি, আমরা একটু এই সার্কিটটা দেখি। আসো দেখো, এই সার্কিটটার ক্ষেত্রে যদি আমি একটু পয়েন্ট চিন্তা করি আলাদা আলাদা করে, এটা মনে করো এ পয়েন্ট, পি, সি, ডি। ও আচ্ছা, এ পয়েন্ট তো দেওয়াই আছে, এ, বি নাই। আচ্ছা, মনে করলাম এটা বি, সি, ডি, ই। আচ্ছা, এটা মনে করো এফ পয়েন্ট, এটা মনে করো জি পয়েন্ট দিলাম। আচ্ছা, তাইলে তুমি একটা জিনিস খেয়াল করো, এই পুরো সার্কিটে আমাদের এই যে 4 ওহম এবং এই যে 2 ওহম, এই দুটা কাজ করবে না। কেন কাজ করবে না বলতো? কারণ এই সার্কিটে যখন আমাদের কারেন্ট বের হইলো, মনে করো এদিক দিয়ে যখন কারেন্ট বের হবে, কারেন্ট মনে করো এ পয়েন্টে আসে, এইদিকে ডিভাইড হবে, এইদিকে ডিভাইড হবে, গেল।
গিয়ে কারেন্ট এটা যখন আসলো, এসে কারেন্ট যদি আবার এই পাশে যায় আবার এই পাশে যায়, তাহলে এই বাম পাশে যখন কারেন্টটা যাবে এই পয়েন্টে এসে, জি পয়েন্টে এসে কারেন্ট আর কোনো যাওয়ার জায়গা পাবে না। এই জন্য কারেন্ট এই পাশে যাবেও না, যেহেতু এই পাশে কোনো লাইন নাই, এই পাশে আমাদের কারেন্টটা যাবেও না। হ্যাঁ, এজন্য যেহেতু যাচ্ছে না, এই জন্য আমাদের এই যে 4 ওহমটা, এই 4 ওহমটা হচ্ছে আমাদের একদম অকেজো। ঠিক আছে, এই 4 ওহমটা একদম হচ্ছে অকেজো, এটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। আবার সেম টু সেম এই পাশে দেখো, যখন কারেন্টটা এরকম ঘুরে এই লাইনে আসবে, তখন কারেন্টটা এই পাশে যেতে পারে, আবার এদিকেও যেতে পারে। এইদিকে যখন কারেন্টটা যাবে, এই পাশে যখন কারেন্টটা যাবে, তখন এফ পয়েন্টে এসে কারেন্টটা ওইদিকে আর কোনো যাওয়ার জায়গা পাচ্ছে না। দ্যাট মিনস এই যে লাইনটা, ইএফ লাইনটা, এটা এখন সম্পূর্ণরূপে আমাদের কি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। বুঝছো, সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে, সম্পূর্ণরূপে কি হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। বুঝছো, তাহলে আমাদের বাকি থাকবে এক্সিস্টিং সার্কিট এতটুকু, এক্সিস্টিং সার্কিট থাকবে আমাদের এতটুকু, এবং এই সার্কিটটা নিয়ে মূলত আমাদের এখন কাজ করতে হবে কি, তুল্যরোধ বের করতে হবে। তাহলে তুমি দেখো এখন তো সহজ এই সার্কিটটা, 8 ওহম আর 12 ওহম দুইটা একসাথে সিরিজে আছে, আমরা বুঝতে পারতেছি একই লাইনে। ওই দিক থেকে 7 আর 6 একই লাইনের মধ্যে আছে। তাহলে আমরা যদি এখন এটাকে সিম্পলিফাই করি, তাহলে দেখো সার্কিটটা হচ্ছে আলটিমেটলি এরকম। ওকে, আচ্ছা, দেন এই হচ্ছে মনে করো আমাদের সিম্পলিফাই করা সার্কিট। এরটুক এরটুক মনে করো আমাদের সিম্পলিফাই করা সার্কিট। এই বুঝছি, এইটুক মনে করো আমাদের সিম্পলিফাই করা সার্কিট। এখানে 96 ভোল্টেজ ছিল, আবার এখানে 8 আর 20 মিলে, 8 আর 12 মিলে হয়ে গেল মনে করো 20, আবার এখানে 7 আর 6 নিয়ে হয়ে গেল মনে করো 13, আবার এখানে মাঝখানে ছিল 20, এখানে আছে আরো 7। এই আমাদের সার্কিট, এটাই আমাদের সার্কিট। হ্যাঁ, আবার এখন তুমি খেয়াল করো, এখন তুমি খেয়াল করো যে এটা যদি আমাদের এ পয়েন্ট হয়, ঠিক আছে, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি আমাদের বি পয়েন্ট হয়, তাহলে এ বি এর মধ্যে 20 ওহম আছে, আবার এ বি এর মধ্যে আরেকটা 20 ওহম আছে। তাহলে এই 20 আর এই 20 প্যারালালি আছে অবশ্যই। আবার এই পয়েন্টের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে এটা যদি আমাদের সি পয়েন্ট হয়, তাহলে এই বিসির মধ্যে আছে 13, এই বিসির মধ্যে আছে 7, তাহলে 13 আর 7 এখানে আবার প্যারালালি আছে। তাহলে আমরা যদি এখন এখান থেকে বের করি যে 1/20 এবির পথে আর কি, এবির ক্ষেত্রে আমি পাচ্ছি, এবির ক্ষেত্রে আমি পাচ্ছি কত, 1/20 প্লাস 1/20, এখান থেকে আসতেছে আমাদের 2/20। হ্যাঁ, সুতরাং আমি যদি আরপি বের করি, আরপিটা আসবে হচ্ছে আমাদের 20/2। আচ্ছা, এটা আমাদের ছিল 1/RP। তো 20/2 হিসেবে আসলাম, এখান থেকে 10 ওহম পাচ্ছি এরটুকের তুল্যরোধ। এরটুকের তুল্যরোধ হচ্ছে আমাদের 10 ওহম। আবার বিসি এর ক্ষেত্রে যদি বের করি, বিসি এর ক্ষেত্রে যদি বের করি 1/RP কত আসবে বলো তো, 1/7 প্লাস 1/13। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে কত, 91, 13 প্লাস 7, 20/91। তাহলে আমি যদি এখান থেকে আরপি বের করি, আরপিটা আসবে হচ্ছে 91/20, তাহলে 4.55। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে যদি আরপি বের করি, আরপিটা আসবে হচ্ছে আমাদের 4.55 ওহম। বুঝছো, এটা মনে করো আমরা এই দুই পয়েন্টের জন্য আলাদা আলাদা তুল্যরোধ বের করলাম। তাহলে আমরা এখন যদি আমি নেক্সট সার্কিটটা আঁকি, নেক্সট সার্কিটটা তাহলে কি হবে, নেক্সট সার্কিটটা হবে হচ্ছে একদম সিম্পল, একদম সিম্পল হবে। এই যে এরকম, এখানে একটা রোধ থাকবে, এখানে আরেকটা রোধ থাকবে, একটা হবে 10, একটা হবে 4.55, এটা হবে 96 প্লাস মাইনাস। তাহলে এখন তুল্যরোধ কত হবে, 10 আর 4.55 মানে কি 14.55। তো আমি এখান থেকে যদি আর ইকুইভ্যালেন্ট চাই, আর ইকুইভ্যালেন্ট আসতেছে কত, 10 প্লাস 4.55
দ্যাট মিনস 14.55 ওহম, 14.55 ওহম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ আসে। যে তুল্য রোধ কত, তুল্য রোধ আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম 14.55 ওহম। তাহলে এখান থেকে কারেন্ট বের করতে পারবো না? কারেন্টও একই সাথে তুমি বের করে ফেলো। আই ইকুয়াল টু কত, ডেল পি বাই আর। ডেল পি আমি চাইতেছি কত, 96, আর এখানে কি আছে 14.55, কত আসবে 6.6 অ্যাম্পিয়ার আসতেছে আমাদের কারেন্টের ভ্যালু। 6.6 আসতেছে আমাদের কারেন্টের ভ্যালু, বুঝছো? I is equal to V by R দিলে 6.6 আসতেছে আমাদের এখান থেকে কারেন্টের ভ্যালু, বুঝছি? তাহলে আমি তুল্য রোধ বের করে ফেললাম এখান থেকে। তাহলে তুল্য রোধ আসতেছে কত, 14.55, আর কারেন্ট আসতেছে 6.6। আমি কারেন্টের ভ্যালুটা যদি বসাই দিই তাহলে কত আসে, 6 পয়েন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার সব মুছে দিই, মনে করো আমাদের এখন পরের ম্যাথটা করতে হবে, বুঝছো? এবার আসো আমরা ভিএসি এবং ভিডিই সমান কিনা। ভিএসি কই, ভিএসি মানে হচ্ছে 20 ওহমের মধ্যকার যে ভোল্টেজ, দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা, আর ভিডিই 6 ওহমের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ, 6 ওহমের মধ্য দিয়ে যে বিভব পার্থক্য কাজ করবে সেটা সমান কিনা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমাকে বলছে যে ভি 20 ওহম কত আর ভি 6 ওহম কত, এটা বের করতে বলছে। এটা বের করার জন্য আমরা কি করতে পারি বলো তো, কি করা যায়? একটা জিনিস তুমি খেয়াল করো, আমি এটার একটা সিম্পলিফাই ফর্ম যদি আঁকি, আচ্ছা তাহলে এখানে যেটা আমরা পাবো, ওকে ওকে, এবার দেখো এই 12 আর 8 মিলে হচ্ছিল আমাদের 20, আর এই হলো আমাদের আরেকটা 20, তাই না? আবার এখানে এটা ছিল 7, এটা ছিল 6, এটা ছিল আরেকটা 7, রাইট? আর এখানে পাচ্ছিল 96 ভোল্টেজ। এই হলো আমাদের এই সার্কিটের মোটামুটি একটা ফার্স্ট সিম্পলিফিকেশন পাইলাম আর কি। তাহলে এখন আমাকে বলছে যে এই যে এসি পয়েন্ট না, এই যে এসি পয়েন্টের বিভব পার্থক্য বের করতে। ওকে, তাহলে এটা আমরা কিভাবে বের করব বলো তো? আমরা টোটাল কারেন্ট জানি, আমরা এই সার্কিটের টোটাল কারেন্ট জানি, তাই না? টোটাল কারেন্ট জানি কত, 6.6, হ্যাঁ জায়গায় তো নাই। টোটাল কারেন্ট জানি 6.6 অ্যাম্পিয়ার। তাহলে 6.6 অ্যাম্পিয়ার যখন এখান দিয়ে বের হয়, সে এই 20 ওহমের মধ্য দিয়ে যাবে, এই 20 ওহমের মধ্য দিয়ে যাবে। এখন আমরা যখন কোন একটা রোধের বিভব পার্থক্য বের করতে যাই, তাহলে তখন কি ওই রোধের মানটা এবং ওই রোধের মধ্যে দিয়ে স্পেসিফিক্যালি কতটুকু কারেন্ট গেছে ওইটা আমাদেরকে বের করতে হয়। ওই রোধের মধ্যে দিয়ে স্পেসিফিক্যালি কতটুকু কারেন্ট যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 20 ওহমের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কতটুকু পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। এবং আমরা দেখতেই পারতেছি এই কারেন্টটা এই 20 ওহম এবং এই 20 ওহমের মধ্যে দিয়ে গিয়ে কি ডিভাইড হয়ে যাবে। এবং যেহেতু দুই ক্ষেত্রে আমাদের রোধের পরিমাণ সমান, দুই ক্ষেত্রে যেহেতু রোধের পরিমাণ সমান, তাহলে এখানে যে কারেন্টটা আছে এই কারেন্টটা সমান দুই ভাগে ভাগ হবে। এটার মধ্যে দিয়ে যাবে 3.3 পরিমাণ, এটার মধ্যে দিয়ে যাবে 3.3 পরিমাণ।
বুঝছো? তাহলে এটার মধ্যে দিয়ে যাবে 3.3 পরিমাণ, এটার মধ্যে দিয়েও কিন্তু আমাদের যাবে 3.3 পরিমাণ, রাইট? আচ্ছা, বুঝতে পারছো? তাহলে আসো আমরা যদি এখন বের করি যে ভি অফ 20 ওহম বা ভিএসি, তাহলে ভিএসি কত হবে? ভিএসি কত হবে? আই আর এসি, তাই না? আই আর এসি। তাহলে আই হচ্ছে, আমরা দেখতেই পারতেছি আইটা হবে 6.6 এর 2 ভাগ করলে যা হয়, তার মানে 3.3 ইন্টু আর এসি কত? 20। তাহলে কত আসলো? কত আসে এখান থেকে? 3.3 ইন্টু 20, 66 ভোল্টেজ। আচ্ছা এভাবেও, আচ্ছা এভাবে কি বের করবো, নাকি আমরা একটা কাজ করি, যদি এইভাবে করতাম, ভি ইজ ইকুয়াল টু আই আর, যেহেতু হ্যাঁ 66ই আসবে, 66 ভোল্টে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা ভিএসির পরিমাণ কিন্তু পাইলাম, ভিএসির পরিমাণ পাইলাম 66 ভোল্টেজ। এখন আমরা যাই হচ্ছে ভিডিই, ভিডিই, ডিই কই আছে? এই মনে করো ডি, এই মনে করো ই আছে। তাহলে আমি এখন 6 ভোল্টেজের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি সেটা বের করতে হবে। আচ্ছা তাহলে এবার মনে করো গেল, এখান থেকে গেল, এখান থেকে কারেন্ট গেল, এখান থেকে কারেন্ট গেল, ঠিক আছে? এবং আমরা সি পয়েন্টে যখন কারেন্টটা চলে আসবে, সি পয়েন্টে যখন কারেন্টটা চলে আসবে, যে সি পয়েন্টে যখন কারেন্টটা চলে আসবে, তখন আমরা কি বর্তনীর যে মেইন কারেন্ট 6.6 অ্যাম্পিয়ার সেটাই আবার ফেরত পাচ্ছি, 6.6 অ্যাম্পিয়ার সেটাই কিন্তু আবার ফেরত পাচ্ছি। আচ্ছা, তারপরে এইদিকে এসে কারেন্টটা আবার দুই ভাগে ভাগ হবে, এদিকে ভাগ হয়ে চলে যাবে, এদিকে কিছু পরিমাণ ভাগ হয়ে চলে যাবে, ঠিক আছে? এখন এখানে কি পরিমাণ কারেন্ট ভাগ হচ্ছে সেটা বের করতে হবে, এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে, এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এই দুইটার তুল্যরোধ কত? 13 ওহম। তাহলে আমি যদি এই লাইনটা, এই যে সিডিই, এই যে সিডিই এই লাইনটার কারেন্ট বের করতে চাই, দ্যাট মিন্স আইসিইডি যদি বের করতে চাই, আইসিডিই যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? আমি যেই লাইনের তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছি, বা যে রোধের অ্যাক্রসে তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছি, তার অপর পাশের রোধটাকে উপরে রাখতে হবে কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী। 7কে রাখলাম, নিচেকে 7 + 6 ইন্টু টোটাল কারেন্ট, আই টোটাল কত আমি জানি, আই টোটাল হচ্ছে আমাদের 6.6, রাইট? তাহলে কত আসে বলো তো? 7 ইন্টু 6.6 ডিভাইডেড বাই কি 13, আসতেছে আমাদের 3.55 অ্যাম্পিয়ার। 3.55 অ্যাম্পিয়ার কারেন্ট কোন দিক দিয়ে যাবে? 3.55 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে আমাদের এই লাইন দিয়ে যাওয়া ট্রাই করতেছে, 3.55 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে তোমরাই বলো যে 7 ওহমের মধ্যে দিয়ে কতটুকু যাবে? এই টোটাল মাইনাস এইটা, টোটাল ছিল 6.6 মাইনাস 3.55, তাহলে 3.05 কারেন্ট যাবে হচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে যাবে আমাদের 3.05 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে যাবে আমাদের 3.05 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে যাবে 3.55 অ্যাম্পিয়ার। বুঝছো? আচ্ছা, ও আচ্ছা ওয়েট, আচ্ছা হয় নাই, এই জন্যই তো বলি গ্যাঞ্জাম লেগেছে, এই জন্যই তো বলি আই সি ডিই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, এখানে হবে 7 আর নিচে হবে কি 13 + 7, 13 + 7 ইন্টু 6.6। আচ্ছা, কারণ কি দেখো এখানে তো 7 আর 6 দুইটা মিলে তো 13 আছে, এখানে 13 তো বসাইতে হবে, আমি যে 13 বসাইনি, এই জন্যই তো বলি যে এখানে রোধ বেশি বাট এখানে তড়িৎ বেশি, এটা তো হইলো না, তাই না? 7 ইন্টু 6.6 ডিভাইডেড বাই 20, এবার ঠিক আছে 2.31 যাবে এদিক দিয়ে, 2.31 অ্যাম্পিয়ার যাবে এদিক দিয়ে। কত যাবে? 2.31
31 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে কত যাবে বলো তো, একটু দাঁড়াও। বাবা রে বাবা। আচ্ছা, তাহলে এখান দিয়ে কত যাবে, 6.6 মাইনাস 2.31, যেটুকু বাকি আছে ওইটাই যাবে হচ্ছে 4.29। এই যে এদিক দিয়ে যাবে আমাদের 4.29, এদিক দিয়ে যাবে 4.29 অ্যাম্পিয়ার, বুঝছো? তাহলে ওই দিক দিয়ে যাবে 2.31, এদিক দিয়ে যাবে 4.29, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের তো দরকার হচ্ছে 6 ওহমের জন্য, কারণ আমরা চাচ্ছি হচ্ছে ভিডিই বের করতে, তাই না? 6 ওহমের মধ্যে দিয়ে 2.31 পরিমাণ যাচ্ছে। তাহলে আমি যদি এখন বের করতে চাই যে ভিডিই ইজ ইকুয়াল টু কি হবে, আই আর ডি, রাইট? যার বিভব বের করতে যাচ্ছি তার ওহম এবং ওইটার মধ্যে দিয়ে আলটিমেটলি কতটুকু তড়িৎ যাচ্ছে সেটা। তাহলে আই কত, 2.31 ইন্টু আর ডি কত, 6। তাহলে কত আসে, 6 ইন্টু 2.31 আসতেছে 13.86, 13.86 এত ভোল্টেজ, বুঝছি? তাহলে এসি মানে 20 ওহম, 20 ওহমের মধ্যে দিয়ে আমাদের ছিল 66 ভোল্টেজ। আর ভিইডি হচ্ছে 6 ওহম, এই 6 ওহমের মধ্যে দিয়ে যাবে আমাদের 13.86 ভোল্টেজ, বুঝছি? হয়ে গেছে আমাদের অঙ্ক শেষ। তার মানে কি, তার মানে এখানে বিষয়টা হচ্ছে যে ভিএসি is not equal to VDE, নাকি? বুঝছি? এটাই বের করতে বলছিল যে ভিএসি এবং ভিডি কি সমান কিনা, ঠিক আছে? বুঝছো? ওকে, ঠিক আছে। আমাদের তুমি যদি এই ম্যাথগুলো মোটামুটি বোঝো না, যে এই ম্যাথটা করলাম, তারপরে হচ্ছে আমরা এখান থেকে এই ম্যাথটা করলাম, এগুলি যদি বুঝো তাহলে তোমার এই যে বিভব পার্থক্য, তারপরে কোনো রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, এইগুলো আসলে বের করা কোনো বিষয় না। যখন তুমি এগুলা বের করা শিখা যাবে যে একটা রোধের অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, একটা রোধের অ্যাক্রসে কি পরিমাণ বিভব পার্থক্য থাকে প্রত্যেকটা রোধের অ্যাক্রসে, ওগুলো তখন বের করতে পারবা, তখন তোমার তড়িৎ ক্ষমতা বের করতে পারবা। তড়িৎ ক্ষমতা বলে আমরা আরেকটা টার্ম করবো নেক্সট ক্লাসে, ওইটাতে হচ্ছে আমরা ক্ষমতা বা একটা রোধের অ্যাক্রসে কি পরিমাণ কি বলে প্রতি একক সেকেন্ডে কি পরিমাণ কি বলে এটাকে, যে তড়িৎ শক্তি ব্যয় হয়, ওই বিষয়টা, এটা হচ্ছে আমরা তড়িৎ ক্ষমতা বলি। হ্যাঁ, ওই ক্ষমতা হচ্ছে গিয়ে আমরা দেখার ট্রাই করব। সো ক্ষমতার বিষয়টা পারতে হলে এই যে প্রত্যেকটা রোধের একটা কি পরিমাণ কারেন্ট যায়, বিভব পার্থক্য থাকে, এই বিষয়গুলো মোটামুটি ভাবে আগে শিখে রাখতে হবে। এবং এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক হিসেবে রাখো, এবং এই ম্যাথে প্রত্যেকটা রোধের মাঝে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং বিভব পার্থক্য থাকবে, সেটা হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে দিও যে ভাইয়া আমরা এগুলো বের করছি, ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটা উপকারে আসছে। হ্যাঁ, আমরা মোটামুটি ভাবে সে ক্লাসে একটু ম্যাথমেটিক্যাল রাখার ট্রাই করলাম। তো তোমাদের জাস্ট আরেকটা ক্লাস নিব, বুঝছো? আমি বারবারই প্রত্যেকটা ক্লাসে এসে বলতেছি যে একটা ক্লাস থাকবে, আর একটা ক্লাস আসলে আর শেষ হচ্ছে না, ঠিক আছে? একটা ক্লাস আসলে আর শেষ হচ্ছে না, একটা ক্লাস হয়েই যাচ্ছে বারবার। ওকে, তো ঠিক আছে, তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো পড়াশোনা করো এবং ম্যাথগুলো নিজে বাসার চেষ্টা করো। ভাইয়া যতটুকু তোমাদেরকে দেখানো দরকার সেটা দেখানোর ট্রাই করলাম, এবং নিজে থেকে বাসায় পড়াশোনা করতে হবে, নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। খালি ভাইয়াদের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, ভাইয়ারা পরীক্ষার আগে এসে ওয়ান শট দিবে, সাজেশন দিয়ে দিবে, তখন পড়বো না, এরকম বিষয় থাকলে কিন্তু পরবর্তীতে খুবই ঝামেলায় পড়বা। কারণ এটা একটা ফাউন্ডেশনের টাইম, বেসিক ফাউন্ডেশন করে নাও নিজের মধ্যে,
যাতে পরবর্তীতে যখন তোমাদের সামনে যে লেভেলেরই ম্যাথ আসুক না কেন তোমরা যাতে নিজে নিজে সলভ করতে পারো, কোনো ভাইয়া আপু বা কোনো প্ল্যাটফর্মের সাহায্য নিতে না হয়। ঠিক আছে? আর ওয়ান শটের অপেক্ষায় কখনোই থাকবে না, এবং ওয়ান শট না করে বরঞ্চ এই যে ক্লাসগুলা প্লেলিস্ট আকারে আমি ছাড়তেছি, একদম বেসিক থেকে ডিপলি যতটুকু যা পারি, যতটুকু যা তোমাদের বোঝা দরকার সেভাবে তোমরাও নিজেদেরকে গুছায় ফেলো, যাতে পরবর্তীতে ওয়ান শট দেখে পরীক্ষা দিতে না হয়। ওয়ান শট দেখবা তোমার বিষয়, বাট ওয়ান শট দেখার আগে অবশ্যই এই যে বেসিক ক্লাসগুলো হচ্ছে এগুলা একটু নিজে নিজে আয়ত্ত করার ট্রাই করো। তো কথা বেশি বাড়াবো না, সামনে ঈদ, সবাই গরুটুরু কিনো, গরুটুরু দেখতে যাও, হ্যাঁ অনেক কিছুই করার আছে। তো ঈদের পরে হচ্ছে গিয়ে আমরা এমসিকিউ এবং সিকিউর ক্লাসগুলো একসাথে আপলোড করে দেবো। তো টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সবাইকে ঈদ মুবারক, সবাইকে টাটা, বাই বাই।